はい、皆さん、こんにちは。皆さん、元気ですか？そうですね。今日は何度ですか？バングラデシュは。冬ですよね、バングラデシュは。そうですね。冬ですね、冬。そうですね。何度ですか？কত ডিগ্রি? দেখো তো। নিতে করান মিন্না। নান্দো দেশ কা? নিজু নি? নিজু নি কা? নিজু কারা নিজু নি দেশ নে? そんなに寒いじゃないとか寒くない。どっちが正しい？冬が強くてうん。寒いです。寒いですか？寒いです。そうですね。うん。そうしたら、そしてそんな20度だけですよね。そんなに寒くないですよね。はい。そうですね。もし4度とか10度とか12度だったら、その時そんなに寒いですね。これは20ですね。ちょっと考えて。どうしてそんなに寒いですか？এত ঠান্ডা কি কারণে? 20 ডিগ্রি বলে সেলসিয়াস বলতেছেন, 14 15 22 ডিগ্রি বলতেছেন, তাহলে 10 12 14 ওইটা হইলে সামনে ঠান্ডা বলা যায়, তাই না? 20 ডিগ্রি ব্যাপার আছে আর কি. ওকে, আচ্ছা, এরপরে আমরা হচ্ছে আজকে পড়ব কত? 17তম অধ্যায়, ঠিক আছে? দাইজু নানাকা, দাইজু নানাকা কোন কোন বইয়ের এটা? নিউমন. এটা কি? নিউমন মানে সবেমাত্র প্রবেশ করছো দরজা দিয়ে, ঠিক আছে? জাপানি ভাষার জগতে সবেমাত্র প্রবেশ করছো দরজা দিয়ে, তার 17তম অধ্যায় আমরা. এর আগে আমরা 18 অধ্যায় করেছিলাম, ঠিক আছে? আজকে তোমাদের রিকোয়েস্টে 17 অধ্যায়টা করতেছি. হ্যাঁ, এইখানে আমরা আগে একটু টাইটেল গুলা দেখি কি লিখে আছে এইখানে. এইগাও মিনি ইকিমাস্তা. আমি এইগা দেখতে গিয়েছিলাম. ওকে, তাহলে এটা পড়ো. আনাতা ওয়া সাইকিন, তুমি এই কয়দিন কিংবা সম্প্রতি ইয়াসিমিনো হেনি শীতকালে নানিও শিমাস্তাকা কি করেছিলে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে. তাইলে আমাদের তো কয়েকদিন আগে একটু ছুটি টুটি গেছে সবার, তাই না? হালকা পাতলা গেছে নাকি? হালকা পাতলা ছুটি যায় নাই? ওকে, আচ্ছা, আমরা জাস্ট একটু মাথাগুলো পড়ে দেখি যে এই অধ্যায়ে আমরা কি কি জানতে পারবো. এখানে কি লেখা? সুমাৎসু. সুমাৎসু মানে কি? এই যে এদিকে তাকাও. সু মানে হচ্ছে সপ্তাহ, মাৎসু মানে হচ্ছে শেষ. মাৎসু মানে কি? সপ্তাহান্ত. একবারে খাস বাংলা বললে এটার সাথে মিলে সেটা কি? সপ্তাহান্ত. সপ্তাহান্ত বলে না, সপ্তাহান্ত মানে সপ্তাহের শেষ. সুমাৎসুয়া নানিও শিমাস্তাকা, সপ্তাহের শেষে কি করেছিলে মানে ছুটিতে কি করছো. আচ্ছা, ক্যান্টু 71 কি আছে এখানে? আচ্ছা, ইয়াসুমিনো হিনি সীতা কত ও ছুটির দিনে করা বিষয়গুলো শীতসুমন সারেতা দকি, যদি কেউ এই বিষয়ে প্রশ্ন করে কান্তান্নি কোথায়রু কতকা দেখিরো, তুমি সহজে কি করতে পারবা? উত্তর দিতে পারবা. তার মানে এই অধ্যায়টা করলে তুমি এই জিনিসগুলা পারবা. তোমাকে ছুটির দিনে তুমি কি করছো এভাবে যদি কোশ্চেন করা হয় তাহলে তুমি কি করতে পারবা? তার উত্তর দিতে পারবা. ওকে, ইরোদুরি বইটা গ্রামার বেস না, এটা মাথায় রাখবা. ইরোদুরি বই হচ্ছে সিচুয়েশন বেস. কি? সিচুয়েশনের মধ্যে পড়লে মোটা দাগে এই 10টা বাক্য জানা থাকলে ওই সিচুয়েশনের তুমি অ্যানসার দিতে পারবা, তোমার গ্রামার জানা থাকার লাগবে না. এন্ড দেন ওই সিচুয়েশন বেজে যেই বাক্যগুলো আসবে সেই বাক্যগুলোর আলোচনা করার সময় যে গ্রামারগুলো আসবে সেইটা একটু করে জানা, সেটা কি একটু করে. আর মিন্নাও নিহঙ্গ হচ্ছে পুরাটাই কি? গ্রামার বেস. কি পুরাটাই? সিচুয়েশন বেস মাত্র, শুধুমাত্র রেনশো সি আর কি কাইওয়া, রেনশো সি আর কি. এই জন্য মিন্নাও নিহঙ্গ বই পড়ে হয়তোবা ইন্টারভিউ জিজ্ঞাসায় ভালো করে দেওয়া যায়, কিন্তু স্পিকিং এ কিন্তু খুব বেশি পারদর্শী হওয়া
যায় না, কারণ ওইখানে সিচুয়েশন বেস তোমাকে পড়াচ্ছে না, ওইখানে তোমাকে গ্রামার বেস পড়াচ্ছে। এই জন্য বেস তৈরি করার জন্য, বেস মানে কি, ভিত্তি, ভিত্তি তৈরি করার জন্য মিন্নান ও নিহঙ্গ বইয়ের বিকল্প নাই। মিন্নান ও নিহঙ্গ বইয়ের কি বিকল্প নাই, ঠিক আছে। বেস তৈরি হয়ে যাওয়ার পরে আমরা মনে করি এরপরে তুমি একটু কি করো, জেএফটি বইটা ট্রাই করো। তবে তোমার জেএফটির আমি একটা সেশন করেছিলাম, মানে টিচারদের টিচার যারা ছিল তারা হচ্ছে মানে একটা সেশন করাইছিল। এটা হচ্ছে ইরোদের প্রায় সময় হয়, জাপান ফাউন্ডেশনের থেকে তারা দেখায় যে কিভাবে বইটা আপনারা পড়াবেন। তো ওই জায়গায় একটা কোশ্চেন ছিল এরকম যে মিন্নান ও নিহঙ্গ বই ছাড়াই কি জেএফটি পড়ানো সম্ভব কিনা। আমরা ম্যাক্সিমাম বলছিলাম যে না, পসিবল না, কারণ আমরা এইভাবেই দেখে আসতেছি কিংবা এইভাবেই হয়তো বা পসিবল। কিন্তু আসলে পসিবল, আসলে পসিবল। একটা জিরো থেকে আসা একটা স্টুডেন্ট হিরাগানা কাতাকানা শিখছে, এন্ড সে কোন রকমের রিডিং পড়তে পারে, সেও যদি চাই ইরোদরি বইটা পড়বে, জেএফটিটা পড়বে, পসিবল। কিভাবে সম্ভব? নাম্বার 1 যোগ্য শিক্ষক লাগবে। নাম্বার 1 কি লাগবে? যোগ্য শিক্ষক লাগবে, এন্ড সেটাকে ওই স্টাইলে তাকে পড়াইতে হবে, তাইলে পারবে, নাইলে পারবে না। হ্যাঁ, এখন সমস্যা আছে কিছু। এইটা যখন সবাই পড়ে, পড়ার পরে তারা ওই মুখস্থ করা সিচুয়েশন বেস যে বাক্যগুলো আছে, এই বাক্যর বাহিরে আর নতুন কোনো বাক্য তৈরি করতে পারে না। এইটা হচ্ছে এটার একটা সমস্যা দেখা গেল। কি যে ছুটির দিনে তোমার যদি কেউ প্রশ্ন করে, তুমি এই উত্তরগুলো তুমি দিবা, মোটা দাগে 100% এর মধ্যে 80% লোকের উত্তর এরকমই থাকে। সেটার দাগে তোমাকে শব্দগুলো কি করলো, শিখায়া দিল। এখন কথা কন্টিনিউ করতে হবে না, নতুন নতুন বাক্য তৈরি করতে হবে না। এইটা আবার অনেকে পারতেছে না, যদি মিন্না ও নিহঙ্গর গোড়া না থাকে। হ্যাঁ, তা আমার এরকম অভিজ্ঞতা আছে, কিছু স্টুডেন্ট ছিল যারা হচ্ছে মিন্না ও নিহঙ্গ বই আমি ওই প্রতিষ্ঠানে যে তাদেরকে পরিচিত করাইছি, নাম বলবো না প্রতিষ্ঠানে, তারা শুরু থেকেই শুধু জেএফটি পড়তো। তারা জেএফটি পড়ে অত বেশি সাকসেস হয়েছে তা না, মোটামুটি 100% এর মধ্যে 20% স্টুডেন্ট সাকসেস হয়েছে। খুব ভালো মেধা হইলে যে কেউ যে কোনো জায়গায় সাকসেস করতে পারে। তো আমি ওইখানে যাই বলছি মিন্না ও নিহঙ্গ আপনারা একটু ইন্ট্রোডিউস করান, এটা আমার মতামত। কিন্তু জাপান ফাউন্ডেশনে ইরোদরি এরা মনে করে যে উইদাউট মিন্না ও নিহঙ্গ শুধু জেএফটি দিয়ে পড়া পসিবল। কাদের জন্য পসিবল? যারা অলরেডি জাপান গেছে তাদের জন্য, বাংলাদেশে থেকে না, বাংলাদেশে থেকে না। অর্থাৎ তোমরা যখন জাপান যাবা, জাপান যাওয়ার পরে তোমরা মনে করলে যে আমরা বিভিন্ন কাজের বিষয়ে নিজের স্ট্যাটাস পরিবর্তন করব, স্টুডেন্ট বিষয় শেষ, এখন তুমি কাজের বিষয়ে যাবা, কোনো কোম্পানি পাও নাই কিংবা কোম্পানি বেস কাজ করবা না, জাপানের স্পেসিফিক স্কিল ওয়ার্কার। এটা কিন্তু শুধু এগ্রিকালচার এগুলোই না, আরো অনেক ক্যাটাগরি আছে, কিন্তু এভিয়েশন গ্রুপের আছে, হোটেল ম্যানেজমেন্টের আছে, ইন্ডাস্ট্রিয়াল আছে, অনেক রকমের ক্যাটাগরি আছে। সেই ক্যাটাগরিতে তুমি একজন বিশেষ দক্ষ কর্মী হিসেবে কাজ করতে চাও, তো তখন N4 লেভেল মিনিমাম লাগবে, অথবা জেএফটি পাস করার লাগবে, জাপান ফাউন্ডেশন টেস্টটা পাস করা লাগবে। কেন পাস করার লাগবে? কারণ তুমি এতে করে জাপানের দৈনন্দিন জীবনে চলাচল করতে গেলে যত রকমের ভাষা লাগে, মানে যেই যে শব্দগুলো লাগে, এইটা তোমার একটা পুঁজি থাকবে। এই পুঁজি দিয়ে তুমি কি করতে পারবা? সার্ভাইভ করতে পারবা। এই জন্য এটার নাম কি? সেইকাতসুনো নিহঙ্গ। কি? এই যেখানে লেখা আছে দেখো, সেইকাতসুনো নিহঙ্গ, জাপানিজ ফর লাইফ ইন জাপান। জাপানিজ ফর লাইফ ইন জাপান, অর্থাৎ একজন মানুষ বাংলাদেশ থেকে জাপানে গেল, জাপানে যাওয়ার পরে জাপানের স্কুলটাকে কিভাবে আরো সুন্দর করে জাপানের কালচার গুলো ভালো করে শেখা যায়, জানা যায়, তখন তারা এই ম্যাটেরিয়ালটা ব্যবহার করে। এই জন্য তারা তাদের জায়গায় ঠিক আছে, আমরা আমাদের বাংলাদেশে আমরা আমাদের জায়গায় ঠিক আছে। কারণ আপনি তো এখানে, এটা তো জাপান না, এটা কি জাপান? তাহলে আপনার আগে তো বেসিক জানতে হবে, কিভাবে ওয়াতাশি ওয়া মিরাদেশ হইল, কিভাবে ওয়াতাশি ওয়া মিরাদেশের মতো আমি আমার একটা বাক্য বানাবো, ওয়াতাশি ওয়া নুরুজ্জামান দেশ, তাই না? ওয়াতাশি ওয়া মদিনা দেশ, ওয়াতাশি ওয়া শাওরিন দেশ, ওয়াতাশি ওয়া শাহরিয়ার দেশ। এই যে এখন এই প্যাটার্ন তো আর জেএফটি থেকে পাবেন না আপনি। এখানে অনেকগুলো সেট ভার্সন আছে, সেট ভার্সনেরই উপরে আপনি কি করবেন? মুখস্থ করবেন বারবার সিচুয়েশনের মধ্যে। অর্থাৎ কেমন জানি ওই যে ইয়ার মতো আছে না, আপনার মাদ্রাসায় পড়ুয়া স্টুডেন্টরাও জাপানি পারে, আবার
সরি জাপানি না, আর আরবি ভাষা পারে, তাদের আরবি ভাষা পারা, আর আপনার হচ্ছে সৌদিতে গেছে এরকম এক লোক 1 বছর থাকার পরে সেও কিন্তু আরবি পারে। ওইটা হচ্ছে ব্যবহারের ভাষা। ওইটা কি ব্যবহারের ভাষা। আরেকটা হচ্ছে মাদ্রাসায় পড়ো স্টুডেন্টদের যে এটা হচ্ছে গ্রামাটিক্যাল ভাষা। এটা কি গ্রামাটিক্যাল ভাষা কিংবা কোরআনের ভাষা, কোরআনের সাথে মিলে যায় যে ওই ভাষাটা আর কি। হ্যাঁ, এখন সেও তো সৌদিতে গিয়ে আরবি শিখছে, তাই না? সে কোন মাদ্রাসায় পড়ছে? সে তো কোনো মাদ্রাসায় পড়ে নাই, সে তো আরবি শিখছে। তো ইরোদরি বইটা হচ্ছে অনেকটা এরকম, গ্রামার কম, কনভারসেশন বেশি। আসলে অ্যাকচুয়ালি কমিউনিকেশনের জন্য এটাই দরকার। তবে আমরা একটা মধ্যম পন্থা অবলম্বন করছি, সেটা হচ্ছে মিনাও নিহঙ্গ থেকে আমরা আমাদের বেসটাকে ক্লিয়ার করব, আর এই বই থেকে আমরা কনভারসেশন কি করব, ক্লিয়ার করব, যাতে করে এইখানের মুখস্থ করা কনভারসেশনকে আমি আবার কাজে লাগাই মিনাও নিহঙ্গর যে বেস আছে সেই বেস ধরে আবার আমি কি করতে পারি, নতুন কনভারসেশন তৈরি করতে পারি। ঠিক আছে? তো এখন এরপরে আমরা দ্বিতীয় ক্যান্ডিডেটে যেটা শিখব, কাতাচিনি চুমোকো, কাতাচিনি চুমোকো। ওকে, 71 ছিল না ওইটা, নাকি 72 ছিল ক্যান্ডো? হ্যাঁ, তাহলে 72 আরেকটা ক্যান্ডো আছে, দাঁড়ান দেখি 72 ক্যান্ডোটা কি নিয়ে। আচ্ছা ঠিক আছে, 2 নম্বর তানসি কাত্তাদেস ইয়াসুমিনো হিনি সীতা কোতো, পড়েন তো। তাহলে এই ক্যান্ডোটা কমপ্লিট করলে আমরা কি করতে পারবো, ছুটির দিন সম্পর্কে যা যা করছি সেই জিনিসগুলো নিয়ে কি করতে পারবো, সেই কানসো, সেই অনুভূতি নিয়ে প্রশ্ন করতে পারবো, আবার সেই প্রশ্নের কি করতে পারবো, উত্তরও দিতে পারবো। ওকে, এরপরে হচ্ছে ক্যান্ডো নাম্বার হচ্ছে পড়েন কি লিখা, সুইজোকো কান মানে কি একটু দেখেই পারেন কিনা আপনারা। সুই মানে কি পানি, জোকু কান, কান মানে কি বড় একটা অ্যাকোয়ারিয়াম। ইয়েস, ওকে, আচ্ছা ঠিক আছে। এখানে কি বলছে, এসো এনো এসো ন কান্তান না কাকি কমিও ইয়ন্দে, মানে হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লাইন, হোয়াটসঅ্যাপ এগুলোর মধ্যে যে স্ট্যাটাস দেওয়া হয়েছে, পোস্ট দেওয়া হয়েছে, সেই পোস্টগুলোকে পড়ে শাসিন ও তে গাকারিনি, শাসিন ও তে গাকারিনি নানিও সীতাকা ও রিকাই শুরু কতগা দেখিরো। ঠিক আছে, ওই ছবিটা দেখে কি কি করছে তারা, হ্যাঁ সেটা সম্পর্কে কি তারা বুঝতে পারবে। ঠিক আছে, এই অধ্যায় থেকে আমরা মানে এই ক্যান্ডো থেকে আমরা এই জিনিসটা জানতে পারবো। আর কত ক্যান্ডো আছে দেখেন তো, এই যে দেখছেন, এই ছবিগুলো দেখে আপনার একটা ব্যাখ্যা দিতে হবে যে এখানে কি বোঝা যাচ্ছে, এটা দেখে বুঝতে হবে এখানে কি পাওয়া যাচ্ছে, এটা দেখে বুঝতে হবে এটা কি, এটা দেখে বুঝতে হবে এটা কি, এটা দেখে বুঝতে হবে এটা কি। ঠিক আছে, এখানে বলেন তো সুইজোকো কানটা কোনটা? এফ। ওকে, ভেরি গুড। ওকে, ক্যান্ডো 74 আমরা জানবো, পড়েন। অর্থাৎ খরচ যে হবে, বিল যে হবে, বিলের চার্ট। ঠিক আছে, আচ্ছা পড়েন। মিজিকানা ইকা ইকাগা ওয়াকারো, ইকাগা ওয়াকারো, অর্থাৎ এই যে সুইজোকো কানে যাওয়ার পরে টিকেট কিংবা বিভিন্ন রকমের সেক্টরে কি কি রকমের খরচ হবে এগুলো দেখে আপনারা কি করতে পারবেন, একটা আন্দাজ করতে পারবেন। কি করতে পারবেন? একটা আন্দাজ করতে পারবেন। যেমন সুইজোকো কানে গেলে ওইখানের কোন সুবিধাটা নিলে কাদের জন্য কত টাকা দিতে হবে। আবার অনসেনে যদি যান আপনি, হ্যাঁ যেখানে হচ্ছে পাবলিক বাথ এট অনসেন, ওকে, সেইখানে কি খরচ হয়। এখানে দেখেন সংখ্যাই নাই, এখানে কিন্তু ইয়াতে লেখা, জাপানিজে লেখা, তাই না? হ্যাঁ
কাতাকানা সরি কাঞ্জি দিয়ে লেখা, Go here, here. তাই না? ওকে, আচ্ছা এরপরে আমরা একটু এটা শুরু করার আগে আপনাদেরকে একটু ভোকাবুলারিটা এক নজর পড়াই, ঠিক আছে? সবাই একটু একবার করে রিডিং করেন কি কি লেখা আছে। ইয়াসুমি মানে ওন্দো সুরো ওন্দো শিমাস মানে ফুকু, হ্যাঁ রাখো, তোমাদের একজনের কাছে রাখো এটা, ওকে। তারপরে কাজকো মানে পরিবার, ওকে। হানাসো হানাসি শিমাস কথা বলা, ওকে ওকে। একটু দাঁড়াও, আমি বলবো না, একজন পড়বা তার সাথে সাথে বাকি জন পড়বা, ঠিক আছে? যে পড়বা সে শুধু ওই মাইকটা উঠাবা নিচের কাছে, এখান থেকে সে বলবে এইভাবে ইয়াসুমি ছুটি, তারপরে বাকিরাও বলবে ইয়াসুমি ছুটি, এইভাবে ধরো। শুরু থেকে পড়বো। হ্যাঁ হ্যাঁ, ইয়াসুমি ছুটি, হুম উন্দু সুরু উন্দু শিমাস ব্যায়াম করা, ফুকু পোশাক, কাউ কাইমাস কেনা, নুমিনি ইকু নুমিনি ইকিমাস পান করতে যাওয়া, কাজুকো পরিবার, হানাসু হানাসিমাস কথা বলা, কনসাতু কনসার্ট, ইউকুরি সুরু ইউকুরি শিমাস ধীরে ধীরে করা, সোজি সুরু সোজি শিমাস পরিষ্কার করা, নেরু নেমাস ঘুমানো, জিমু জিম, সোমাৎসু সপ্তাহান্ত, হ্যাঁ ওরে দাও, হুম হুম ওকে সুতরা অর্কেস্ট্রা, হ্যাঁ অর্কেস্ট্রা, হুম এটা আমি পড়ে দিই, একটি জাপানি শব্দ যা ইংরেজি অর্কেস্ট্রা থেকে এসেছে। হ্যাঁ, এটি একটি বৃহৎ সঙ্গীত দলকে বোঝায় যেখানে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বাজিয়ে সমবেতভাবে সঙ্গীত পরিবেশন করা হয়, ঠিক আছে? যেমন বেহালা, বাঁশি, পিয়ানো, ড্রামস ইত্যাদি, ঠিক আছে? এর আবার ক্লাসিক্যাল রূপও আছে। ওকে ওকে, এখান থেকে পড়ো। কিনো গতকাল, দো নিচি শনি ও রবিবার, আচ্ছা, তাহলে দোনিচি যদি শনি রবিবার হয় তাহলে বলো তো তোমরা বৃহস্পতি শুক্রবারকে কিভাবে বলবে ওরা? মকোকিন, মকোকিন। বলো মঙ্গলবার আর বুধবারকে কিভাবে বলবে? কি সুই কাসুই, কাসুই, কাসুই। এভাবেও ব্যবহার করতে পারে জাপানিজরা কাঞ্জি দিয়ে, ঠিক আছে? হয়তো যেভাবে বলছো তুমি কাসুই এভাবে লিখবে না, কিন্তু কাঞ্জি ইউজ করবে, ঠিক আছে? এভাবেও সপ্তাহের ব্যবহার আছে। ওকে, তারপরে নানিমো কিছু না, নত্য দে অনলাইন, মানে নেত্য দে, নেত্য মানে নেট, নেত্য দে মানে অনলাইনে। ওকে, তারপরে কুইক টানা পড়ে যাও। বেনকিও পড়াশোনা, সেন্তাকু ধোয়া, সৌজি পরিষ্কার করা, কোকসাই ফেসুতি বারু মানে আন্তর্জাতিক উৎসব। ফেস্টিভ্যাল আছে না, ফেস্টিভ্যাল, ফেস্টিভ্যালের কাটাকানা আর কি। কোকসাই ফেসুতি বারু। ওকে, তারপরে তানসি মজার, অমশিরই মজার। দেখো তানসি আর অমশিরের মধ্যে একটু পার্থক্য আছে, দুইটাই মজার হইলো। তানসি হচ্ছে আনন্দ, আনন্দ, খুব আনন্দ লাগতেছে, ঠিক আছে? অমশিরে হচ্ছে ইন্টারেস্টিং, বিষয়টা তো খুব মজার, কৌতূহলজনক, ঠিক আছে? ওই অর্থে। ওকে, তারপরে ই ভালো, মামা না মন্দ না, মামা মানে হচ্ছে মন্দ, মানে মামা, ঠিক আছে? মানে মন্দ না, না না, হ্যাঁ নাইজেরিয়া, এটা নাইজেরিয়া, ঠিক আছে? মোটামুটি মানে অতটা মন্দ না, ঠিক আছে? ওকে, তারপরে এই যে লেখা আছে এমনি চলবে, মাঝারি, ঠিকঠাক, খারাপ না। ওকে, তারপরে তাইহেন কঠিন, ইচিনিচিজু সপ্তাহে সারাদিন, দোকনিমো কোথাও না,
ইয়োকাত্তা দেশ ভালো ছিল। ইয়োকাত্তা দেশ ভালো ছিল। গজিরা 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 মানে আমরা যে গডজিলা বলে না, ওটা গজিরা বলতেছে, সিনেমার চরিত্র। সুবারাশি মানে কি? সুবারাশি, সুন্দর, ওকে, চমৎকার। তারপরে সবাই বলে একসাথে, বোরিং। ঠিক আছে, ইমাইচি মানে ঠিক আছে, এত ভালো নয়, ঠিকঠাক নয়। ঠিক আছে, ওকে। ক্যান্ডো 73 পড়ো। কাজুকুদে পরিবার সহ। হুম। সুইজুকু কান অ্যাকোয়ারিয়াম। ওকে, তারপরে পেঙ্গিন পেঙ্গুইন কে বলতেছে। সস্তে মানে হচ্ছে তো তোমরা জানো, এবং তারপর আরো বোঝায়। ওকে, তারপরে হচ্ছে কুরাগে। কুরাগে হচ্ছে জেলিফিশ। ঠিক আছে, তারপরে কিমোচি ভালো অনুভূতি। কিমোচি ভালো অনুভূতি। কসমস মানে কি? কসমস ফুল। হানা মানে ফুল। কিমোচি ওকাত্তা ভালো লাগছিল, ওই অনেক। তারপরে মাদা মাদা আরো কিছু। ঠিক আছে, অন্য কিছু প্রয়োজন, কিংবা যতটুকু আশা করা হয়েছিল ততটুকু হয়নি। ঠিক আছে, ওটাই বলতেছে মাদা মাদা দেশ। মানে যেমনটা আপনি আশা করতেছেন, বলে না নিহঙ্গ ই দেশ নেই, তখন বলে না মাদা মাদা দেশ, মানে হচ্ছে আপনি যেমনটা আশা করতেছেন অতটা না। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে মাদা মাদা। ওকে, গেঙ্কি মানে তারপরে ওই বাই উদযাপন। সুশিয়া মানে সুশি রেস্তোরাঁ। ফুতারিদে দুইজনের জন্য। ওইসি মানে সুস্বাদু। ওকে, তারপরে হচ্ছে টিকিট। ওতনা প্রাপ্তবয়স্ক। তারপরে কোকোসে হাই স্কুল ছাত্র। তারপরে চুগোকু শৌচুগাছে। ঠিক আছে, ওকে, তারপরে হাতসুবাইচু বিক্রি হচ্ছে, মানে এই জিনিসটা বিক্রি হচ্ছে বোঝাতে এই কাঞ্জিটা থাকবে কি? হাতসুবাইচু। তারপরে হচ্ছে নিও কান কেন। কেন মানে হচ্ছে মূলত টিকেট। কেন মানে কি? নিউ কান। কান তো জানেন, ওই যে ওই কান, সুইজোকু কানের কান। কান দ্বারা উদ্দেশ্য হচ্ছে বিশাল বড় বিরাট অট্টালিকাকে কান বলা হয়। কি বলা হয়? কান বলা হয়। বড় একটা বিল্ডিং, হ্যাঁ, কোনো তালা না, ধরেন ভিতরে কোনো তালা দেখাচ্ছে না, হিসাব করা হচ্ছে বড় একটা স্পেস, এটাকে বলা অট্টালিকা বলে না? বিশাল বড় অট্টালিকায় প্রবেশ করলাম আমি, তো দেখবেন বড় বড় এই যে মিউজিয়াম গুলা কিন্তু এরকম অট্টালিকার মতো হয়। এই জন্য ওই জায়গায় যেমন বিজুৎসু কান, বিজুৎসু কান, সুইজোকু কান। ঠিক আছে, এই যে জিনিসগুলোতে কান শব্দটা আসে, এই জন্য ওইটাই বলতেছে নিউ কান কেন। কেন দ্বারা উদ্দেশ্য হচ্ছে টিকেট। কেন দ্বারা উদ্দেশ্য কি? টিকেট। ওইটাই বলতেছে প্রবেশপত্র। ঠিক আছে, নিউ কান কেন। ওকে, তারপরে ইপ্পান সাধারণ। দাইগাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র। চুনিন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিশু। তারপরে কবিত শিশু। ঠিক আছে, দেখেন এই যে এই নতুন একটা শব্দ জানলেন আপনারা, বিত হিত বিত। আর কি? বাচ্চা, ছোট বাচ্চা। ঠিক আছে, তারপরে ওই রুমে, বাস, হ্যাঁ ওই রুমে। তারপরে অতিরিক্ত অর্থ নিতে ভুলবেন না। দেখেন, ছুরি মানে ওই যে ওৎসুরি পড়ছেন না আপনারা, ওৎসুরি অনেগাই সীমাস, ওই ও এর পরে যে ছুরি শব্দটা মানে খুচরা টাকাটা ও তরি মানে নেওয়া। তারপরে হচ্ছে ওয়াসুরে ভুলবেন না, সেই ব্যাপারে কি করতে বলছে? সাবধান থাকবেন। চুই কি? চুই, ওটাই বলতেছে ওৎসুরি সেন্ন ওতরি ওয়াসুরে নি চুই। ঠিক আছে, অতিরিক্ত অর্থ নিতে ভুলবেন না। ওকে, তারপরে রিওকিন, রিওকিন কোন জিনিসের দাম হচ্ছে 1000 ইয়েন। ঠিক আছে, তারপরে মিনিমাম বয়স এত হইতে হবে। ঠিক আছে, 18 বা তার বেশি। তারপরে ফুরুসো ইউ কোশিরো পাবলিক বাথ হাউস স্নানঘর। ঠিক আছে, এই শিকা প্রিফেকচারের এগুলো আপনার হচ্ছে আছে। ওকে, তারপরে হচ্ছে এটা হচ্ছে কোন একটা দোকান খোলা আছে কিনা তার সামনে এরকম একটা এইগিও জিকানের এরকম প্লাকার্ড ঝুলানো থাকবে। এই কাঞ্জিটা ভালো করে খেয়াল করে রাখেন আপনারা, মানে তার এখন বিজনেস চলতেছে। কি বিজনেস এখনো চলতেছে? যদি এইগিও জিকান শব্দটা না থাকে কোনো জায়গায়, বুঝবেন যে এটা অফ আছে, উল্টাই দিবে এরকম। ঠিক আছে না, বলে না ওই যে ক্লোজ ওপেন,
এরকম ওরা বিজনেস ওপেন থাকলে এরা এই কাঞ্জিটা ইউজ করে এই গিও জিকান। তারপরে হচ্ছে কিউগিউবি, ঠিক আছে, মানে কি বিজনেস বন্ধের দিন, কিউগিউবি। তারপরে নিউ ইয়োকো স্নান করা, মাইৎসুকি প্রতি মাস, মাইৎসুকি প্রতি মাস। ও বাবা কতগুলো আছে, ভালোই আচ্ছা, আরেকটু আছে। তারপরে কোশিৎসু মানে ব্যক্তিগত কক্ষ। তারপরে রিওকিন সিস্টেম, হ্যাঁ, টাকা দেওয়ার সিস্টেমটা কি হবে। তারপরে কিহন রিওকিন মৌলিক মূল্য কত, এনচো রিওকিন এক্সটেনশন ফি, কি এক্সটেনশন মানে বর্ধিত কত টাকা দেওয়ার লাগবে। তারপরে গোতনি, কি গোতনি মানে প্রতি 10 মিনিটে, প্রতি 1 ঘন্টায়, অর্থাৎ জুপ্পুন গোতনি, কি জুপ্পুন গোতনি। ইচিজিকান গোতনি প্রতি 1 ঘন্টায় এত টাকা দিতে হবে, ঠিক আছে। তারপরে ইৎসুদেমো যে কোনো সময়, নাইতো নাইট, কাগি সুকি, কাগি মানে তো জানেন আপনারা চাবি, তাই না। তারপরে কাগি সুকি মানে চাবি সহ, সেকি মানে সিট, আর কানজেন মানে সম্পূর্ণ। ক্যান্ডো 75 কি আছে, সুকু সুকিমাস পৌঁছানো, হাজিমেতে প্রথমবার মাতা আবার সুকিমাসটা পৌঁছে গিয়েছি। সুকিমাসটা মানে কি পৌঁছে গিয়েছে। আমরা কিন্তু অতটা কঠিন কিছু পাই নাই কিন্তু, তাই না, ম্যাক্সিমামটাই সহজ আছে, কিছু কিছু নতুন ওয়ার্ড আছে, ঠিক আছে। ওকে, তাইলে আমরা একটু শুরু করি। ওকে, আনাতা বা সাইকিন ইয়াসিমিনো হিনি নানিও শিমাস্তাকা, এই ইদানিং কালে তুমি কি করতেছো ছুটির দিনে, ঠিক আছে। 1 নম্বর সুমাৎসু বা নানিও শিমাস্তাকা, সপ্তাহান্তে তুমি কি করেছিলে। ইয়াসিমিনো হিনি সীতাকত শিৎসুমন সারেতা তো কি কান্তান্নি কোতায়েরো কতগা দেখিরো। 1 নম্বর কাইওয়াও কি কি মাস, আমরা কাইওয়াটা শুনবো, তার আগে এটা একটু খেয়াল করি। ইয়াসুমিনি সীতাকত নিৎসুইতে রকুনিন্ন হিতগা হানাসিতে ইমাস। 6 জন ব্যক্তি কথা বলতেছে কি নিয়ে, ছুটির দিন নিয়ে। নানিও শিমাস্তাকা কি করেছে, এ এইচ কারা এরাবি মাস। ইয়াসুমি বা নানিও শিমাস্তাকা ছুটিতে তুমি কি করছো। এখন লিসেনিং শুনে তোমার এটা ধরতে হবে। 17.1 2 3 4 5 6 আমরা একটু শুনি, ঠিক আছে। 1、ヘンドラさん、休みは何をしましたか？お風呂と台所を掃除しました。そうですか。 ওকে, ও পরিষ্কার করছে, তাই না, এটা বললো। ও ফুরতো দায়িত্ব করো সৌজিসি মাস্টার, তাহলে বলো কি হইতে পারে। এ থেকে নিয়ে আমরা এটা একটা রিডিং করি, এটা কি লেখা সবাই বলো। ব্যায়াম করা। ফুকুও কাই মাস্টার, নমিনি কি মাস্টার, কাজকত হানাসি এসি মাস্টার, কনসাত কি মাস্টার, ইউকুরি সি মাস্টার, সৌজি সি মাস্টার, নে মাস্টার। তাহলে 17.1 কি বলছে। হ্যাঁ, ওকে, ঠিক। 2、ティダさん、日曜日は何をしましたか？日曜日はジムで運動しました。へえ。 হ্যাঁ, কোনটা হবে, জিমুদে উন্দো, যে ভোকাবুলারি গুলো পড়ে আসাতে এখন একটুখানি সহজ হইতেছে, তাই না। জিমুদে উন্দোশি মাস্টার, জিমে কি করছি, ব্যায়াম করছি, তাহলে এটা হবে, তাই না। 3、そうさん、週末は何をしましたか？オーケストラのコンサートに行きました。いいですね。 ওকে, 3 নম্বরটা কি হবে, কনসার্টো। ওকে, 4、舞さん、昨日の休みは何をしましたか？昨日は桜モールに買い物に行きました。服を買いました。 そうですか。 কোথাও এক জায়গায় গেছে এবং সেই জায়গায় কি করছে, কিছু একটা কেনাকাটা করছে। কি কেনাকাটা করছে, ফুকো কাইমাস্তা। ওকে, 5、ルディさん、土日は何をしましたか？土曜日は
友達と飲みに行きました。へえ。日曜日は昼まで寝ました。ああ。ওকে, আরেকটা বাকি আছে লিসেনিং। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এর আগেরটা আমরা কি কি পাইলাম? দো নিচি নিয়ে আলোচনা করলো। কি নিয়ে আলোচনা করছে? দো নিচি। দো দ্বারা দয়োবি, নিচি দ্বারা নিচিওবি। দয়োবিতে কি করছে সে? নমিনি কি মাস্তা। আর নিচিওবিতে নেমাস্তা। হিরুমা বলছিল। হিরুমা মানে কি? দিনের বেলা। দিনের বেলা কি করছে? নেমাস্তা। ঠিক আছে, যে বলেন না আপনারা সব দিনের বেলারে কি বলবো? এইভাবে বলবেন, হিরুমা বলবেন। কি বলবেন? হিরু মানে দিন, মা মানে ওই সময়টা। মা মানে কি? ওই যে বাংলায় বলি না বেলা, ওই বেলা হচ্ছে এই মা, দিনের বেলা। ঠিক আছে, হিরুমা। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে6。アンドレアさん、週末は何をしましたか？何もしませんでした。家でゆっくりしました。そうですか。あ、ネットで家族と話しました。ああ、いいですね。নানিমো শিমাসেন দেশটা, সে কিছুই করে নাই। কি করছে? ইয়োগ করি শিমাসটা। তারপর আবার বলা কিছু তো করছে একটা, সেটা কি? বাড়িতে যেহেতু ছিলাম তখন আমি কি করছি? আমার পরিবারের সাথে কথা বলছি। কাজে কত হানাসিও শিমাসটা। এখন আপনাদেরকে যদি এই কোশ্চেনটা করা হয় কখনো কোনো ইন্টারভিউতে, যে ইয়াসুমিনো হিওয়া নানিও শিমাসটা কা, উত্তর দিতে পারবেন না? রেডি করে রাখবেন সব সময় যে আমার এই স্তুতিতে এরকম গেছে, সামনে আমার ইন্টারভিউ, তো ইন্টারভিউর আগে আমার এই শুক্রবারটা পড়ছে, তো আমার যদি এই কোশ্চেন সব সময় মনে মনে চিন্তা করে রাখলেই তো হয়। আসমান থেকে পড়ার তো কিছু নাই, আমরা করি না, চিন্তা করা অফ করে দেই বলে আমরা পারি না। আমার ধরেন প্রতিদিনই মনে করেন আমার কালকে ইন্টারভিউতে আমার জিজ্ঞাসা করবে কয়টা বাজে, গতকালকে কয় তারিখ ছিল, কালকে কয় তারিখ, তুমি ছুটির দিন কি করছো, খাওয়া দাওয়া করছো কিনা। প্রতিদিনই এই মাইন্ডসেট থাকতে হবে। তাহলে মাইন্ডসেট যদি প্রতিদিন এরকম থাকে তাহলে আপনি মনে মনে উত্তরগুলো রেডি করবেন, কিংবা আপনার একটা খাতা থাকবে, সেই খাতার মধ্যে আপনি মনে মনে কোন একটা দিন ইন্টারভিউকে কেন্দ্র করে আপনি কতগুলো কথা লিখে রাখলেন, বাংলায় লিখে রাখলেন, পড়লে উপরে জাপানিজ টিউটর করে নোট নিয়ে রাখলেন, প্রতিদিন ভাবলেন, তাহলেই তো হয়। তো কঠিন কিছু না তো, ওই একদিন কালকে ইন্টারভিউ, আজকে সব করে ফাটায় ফেলতে হবে, পরে হা হয়ে তাকায় থাকতে হয়। জিকো শৌকাইটা বলার পরে কোন আল্লাহর বান্দা সুন্দর করে উত্তর দিতে পারে না, ম্যাক্সিমাম ইন্টারভিউতে দেখা যায়। কেন? মুখস্থর পরে ওই জিজ্ঞাসা নিয়ে কোশ্চেন করলে উত্তর দিতে পারে না, জিজ্ঞাসা নিয়ে কোশ্চেন করলে কি করতে পারে না, যেটা সে মুখ দিয়ে বলছে মুখস্থ ওইটাই জিজ্ঞাসা করছে, ইমান আনসাই দেশকা, সে বলতেছে 2005 সালে জন্ম। আরে জিজ্ঞাসা করছে তোমার বয়স কত, বলে নাই তানজবি বা ইৎসু দেশকা, তাই না, কাজকো আনান্নিন দেশকা, হ্যাঁ ওটা বলতে পারতেছে না, কিন্তু সে কিন্তু জিজ্ঞাসার মধ্যে বলছে। অর্থাৎ এইটা সবসময় যদি আপনার টার্গেট থাকে যে কালকে আমার ইন্টারভিউ, তাহলে আজকে আমি যা পারি আমার সাধ্যের মধ্যে এই প্রশ্নগুলোর উত্তর আমি পারি কিনা। প্রতিদিনই এটা একটু কল্পনা করেন, আজকে ঘুম থেকে উঠছি, আমি কয়টা বাজে উঠছি, তাহলে এই ঘড়ির টাইমটা আমি বলতে পারি কিনা, তাইলে তো হয়ে যায় স্পিকিং। আপনি খালি ইন্টারভিউর আগের দিনই এইভাবে কল্পনা করেন, তাহলে ইন্টারভিউ কেমনে ভালো হবে। প্রতিদিনই চিন্তা করেন, তাইলেই তো হয়, তাই না। ওটা নোট নেন, নিজের একটা খাতা বানান, এই খাতাটা হচ্ছে আমার খাতা, যেটার মধ্যে আমি সবসময় নোট নিব, যে এই জিনিসটা আজকে নতুন শিখলাম, এটা নোট নিয়ে রাখে ওইখানে। আপনাদের কার এরকম নোট খাতা আছে যে খাতার মধ্যে ওইটা হচ্ছে আপনার একটা গুপ্তধন, যেখানে আপনি সবসময় নতুন নতুন যা শিখেন, যেটা যেটা মনে হয় আজকে মনে হয় এটা শিখছে, এটা আমার লাইফে লাগতে পারে, এটা নোট করে রাখেন। এরকম গুপ্তধন কার আছে? হাত তোলেন।
নাই। রাখেন না কেন? একটা সুন্দর একটা কাগজ কিনেন, কিংবা সরি একটা খাতা কিনেন বড়, ওই খাতা সব সময় ইউজ করবেন না। প্রতিদিন আজকে এটা শিখছি, এই জিনিসটা আমার লাইফে আসতে পারে, সুন্দর করে ওখানে নোট নিয়ে রাখেন তারিখ দিয়া। ফ্রি টাইমে আপনি আপনার ওই নোট খাতা পড়বেন, তখন আপনার রিকল হবে, ও ওই তারিখে নুরুজ্জামান ছাত্র এটা লেকচার দিছিল, ও এটা তো অনেক সুন্দর একটা বিষয়, এটা তো আমার ইন্টারভিউতে কাজে আসতে পারে। এরকম মাঝে মাঝে আপনি সেই খাতাটা দেখেন, তাইলে তো আপনার পড়াটা সুন্দর আগায় যায়, সবকিছু মনে পড়ে যায়। নেন তো না, করেন তো না। এই জন্য বলছিলাম, আমি এর আগেও একবার বলছিলাম যে নিজেদের একটা খাতা বানান, ওই খাতায় আজে বাজে কিছু লিখবেন না। যা নতুন শিখছেন, আজকে দুইজন মিলে মনে করেন আব্দুর রহিমের সাথে আজকে আমরা করতেছিলাম নিজেদের মধ্যে, সাইমন বাপ্পি ওরা সবাই মিলে একটা গ্রুপ স্টাডি করতেছিল। ও আজকে গ্রুপ স্টাডিতে আজকে এই জিনিসটা জানছি, নি পার্টিকেলের এই ব্যবহারটা জানছি, এটা আমার লাইফে কখনো না কখনো কাজে আসতে পারে। তো আমি বাসায় যে ওটা সুন্দর করে আমি আমার খাতার মধ্যে লিখে রাখি ব্যবহারটা মনের মতো করে। এরপরে তারা একটা নিচে একটা উদাহরণ দিয়ে রাখি, উপরে একটা তারিখ দিয়ে রাখলাম, লাগলে ব্র্যাকেটে লিখে রাখলাম যে এই পারপাসে পড়াশোনা করছিলাম, আমরা একটা গ্রুপ স্টাডি করছিলাম। নিজের এই পড়াটা তো যে ইয়ার মতো কাজ করে, ডায়েরির মতো কাজ করতে গেলে। ডায়েরিতে যেরকম আমরা পুরোনো দিনের আলাপ খুঁজি, আরে কি হয়েছিল, এখন আমাদের সকল ডায়েরি ফেসবুকে চলে গেছে। আমাদের যখন ডায়েরি দেখতে মন চায় আমরা ফেসবুকের পোস্ট দেখি, ও আচ্ছা আচ্ছা, ও ও ও ও ওই যে আমরা ফেসবুকে ওই যে খেলছিলাম এটার ছবি, এই তাই না? এটা খাতার মধ্যে আনেন পড়াশোনাগুলা। ওকে, আর যদি ফেসবুক এতই ভালো লাগে তাহলে ফেসবুকের মধ্যে অনলাইনে দিয়া তারিখ দিয়ে প্রতিদিনের শিখা জিনিসগুলো পড়তেন। তারপরে ফেসবুকে, যেমন আমার ফেসবুকে যদি আমি যাই আপনাদের দেখাইতে পারবো, আমার ফেসবুকে দেখেন আমি কিন্তু তেমন পোস্ট করি না, আমি প্রচুর পোস্ট করি, সব অনলাইন মিডিয়া, নিজের জন্য করি। দুনিয়ার মানুষকে দেখায় কি করব আমি? এত দেখায় লাভ আছে কোনো? আপনারা দেখালে কি আমার 2 টাকা লাভ হবে? আসমানে উঠে যাব, কোটি কোটি সম্পত্তির মালিক হয়ে যাব, মহাভারত একটা ইমেজ ক্রিয়েট হয়ে যাবে? ইমেজ বানাতে তো 2 দিনও লাগে না, এখন যে পরিমাণের এআই আসছে, তাই না? এই জন্য ঘুমের থেকে উঠলেও, ঘুমের থেকে যাইতে গেলে ইস্তেগফার পড়ার লাগে, কারো বদনজর না পড়ে। দুনিয়াটাই খুব ডেঞ্জারাস হয়ে গেছে। তবে হ্যাঁ, যেটা নিজের শিখার দরকার ওটা আমি অনলাইন দিই। আমার যখনই কোনো একটা জিনিস ভালো লাগে, কোনো একটা জিনিস অর্ডার দিতে মন চায়, হয় আমি আমার ওয়াইফকে সেন্ড করে রাখি, তাহলে অনলাইন দিয়ে রাখি সেভ, মানে এখানে কোনো না কোনো জায়গায় আছে। হঠাৎ করে যখন ফেসবুকে ঢুকি, আমি বাহিরের বিষয় কম দেখি, ভিতরে নিজের অনলাইন দেখি যে ও এটা দেখছিলাম, ও এটা তো ইম্পর্টেন্ট, মানে আমার টাইম ফিরে আমি দেখতেছি, এটা অন্য কেউ দেখতেছে না। তাহলে আপনি আপনার নিজে অনলাইন দিয়ে এখানে পোস্ট করেন। যদি এতই ফেসবুক ভালো লাগে, না স্যার খাতায় লিখবো না, ফেসবুকই আমার সব, তাহলে ফেসবুকে পড়ার প্ল্যাটফর্ম বানায় ফেলান, ঠিক আছে? তাই করতে যে আবার ফেসবুকে মক্ত হয়ে যাবেন আপনারা খাতায় নোট নেন। ফেসবুক বহুত খারাপ জিনিস, ঠিক আছে, বহুত সময় নষ্ট করে। ওকে, আচ্ছা, যেটা বলতেছিলাম, তাইলে আমরা কতবাগুলো কাকুনিন করে এই জিনিসগুলো আবার শুনতে বলছে, আমরা আবার শুনবো না, আমরা এটা একটু পড়ি কি কি লেখা আছে। জিমো সুমাৎসু অকেস্তরা কিনো দনিচি নেত্তদে। আচ্ছা ঠিক আছে, এখন কাটাচির দিকে খেয়াল করে এগুলো আরেকবার শুনতে বলছে, ঠিক আছে? তাহলে আমরা আরেকবার শুনি। 休みは何をしましたか？お風呂と台所を掃除しました。オーケストラのコンサートに行きました。服を買いました。昼まで寝ました。ネットで家族と話しました。何もしませんでした。家でゆっくりしました。 তাহলে দেখেন এই যে এতটুকু, জাস্ট এতটুকু, এখানে কিন্তু আপনি আপনার লাইফের অনেকগুলো প্রশ্নের উত্তর পাইতেছেন জাপানিতে, তাই না? এখানে নোট রাখেন, নিজের মতো করে উত্তর প্রতিদিন রেডি রাখেন যে না এটা আমার লাইফে আসতে পারে। হ্যাঁ, ওকে। এরপরে হচ্ছে কি কি গ্রামাটিক্যাল পয়েন্ট জানতে বলছে। অতীতের কথা বলতে সময় পাস্ট ফর্ম ব্যবহার করা, এবং পাস্ট ফর্মের মধ্যে এই পয়েন্টগুলোকে একটু খেয়াল করা। দেখি গ্রামারের পয়েন্ট যখন আসবে তখন একটু খেয়াল করাই দিবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা একটু পড়েন সবাই, কি লিখছে।
ইয়াসুমি নিচি ওবি দো নিচি সুমাতসু। তাইলে একটা দারুণ বিষয় খেয়াল করে দেখেন যে ছুটিকে কত ভাবে বলা যাইতে পারে। ইয়াসুমি বলা যাইতে পারে, নিচি ওবি বলা যাইতে পারে, দোনিচি বলা যাইতে পারে, সুমাতসু বলা যাইতে পারে, তাই না? সবই একই কথা, সবই কি একই কথা। আচ্ছা, এরপরে জিমুদে উন্দো শিমাস্তা, হয় কিছু করছেন অথবা কিছু করেননি, হয় কিছু করছেন অথবা কিছু করেননি, ঠিক আছে? এরপরে বলতেছে কাইওয়াও কি কি মাসো, এই কাইওয়াতে এই জিনিসগুলো আলোচনা করবে, এই জন্য আমি আবার শোনাচ্ছি না আপনাদেরকে। ওকে, আমরা এখন ক্যান্ডো কত, এটা 72। ইয়াসুমিনো হি নিশিতা কত ইয়া সোনো কানসো ও শিতসমন চিতারে। কানসো, কানসো মেন ইম্পর্টেন্ট হচ্ছে এখানে কি কানসো। কানসো মানে অনুভূতি, ভালো লাগছে, খুব সুন্দর, কি মজা যে লাগছিল, অনেক শীত, তোরও একটু ভালো লাগে না, একঘেয়েমি লাগছে, বিরক্ত হয়ে গেছে, আমি তো ক্লান্ত হয়ে গেছি, আমার পা ব্যথা করতেছে, এগুলো সব কি কানসো, এগুলো সব কি কানসো, অনুভূতি, ঠিক আছে? এখন এইগুলা এবং সাথে সাথে এগুলোর উত্তর দিতে পারবেন কে কে? এর নাম হচ্ছে বাউ মনে হয় নাকি, বাউ, ওকে। তারপরে হচ্ছে মারিয়েরো, তারপরে হচ্ছে দেবী, দেবী নাকি দেউ, ওকে। তারপরে হচ্ছে কানোরু, কি কানোরু, সুবহানাল্লাহ। এখানে কোন কোন জায়গা থেকে নাম নিছে আল্লাহই জানে, ওকে। এখন এরা কি ওনাজি শকুবাদে হাতারাইতে মাস, তারা সবাই একই কর্মক্ষেত্রে কি করে, কাজ করে। শকুবা মানে কি কর্মস্থল। কর্মস্থল, শকুবা মানে কি কর্মস্থল, ঠিক আছে? ওকে, কিউ পড়েন পড়েন, একটু রিডিং পড়েন। জিউজিৎসু কিউজিৎসু আকেনি সুরে সরে সরে যাবে। হ্যাঁ, জোরে জোরে পড়েন। আপনি এই নাম্বারে যোগাযোগ করুন, এখানে আপনি ডিটেলস পাবেন। আমাদেরই প্রতিষ্ঠান। ওকে, খেয়াল করো যে ওকে কি বলছে এটা, হাতারাইতে ইমাস কিউজিৎসু আকেনি, কিউজিৎসু আকেনি সরে গা সীতা কত নিশ্চয়ইতে হানাসিতে ইমাস। দেখেন কিউজিৎসু আকে মানে হচ্ছে ছুটি কাটায় তারা চলে আসছে, কি কিউজিৎসু মানে টানা ছুটি কাটাইছে, এরপরে আকে, এরপরে যেদিন খুলছে, ঠিক আছে? অর্থাৎ ওই দিন সবাই একত্র হইছে, কাজ করার পরে হয়তো বা চায়ের টেবিলে একত্র হইছে, ঠিক আছে? সরে গা সীতা কত নিশ্চয়ইতে, সরে গা মানে তারা সকলে তাদের নিজেদের জীবনে, সীতা কত নিশ্চয়ইতে হানাসিতে ইমাস, তারা কথা বলতেছে। হাজিমেতে স্ক্রিপ্ট ও মিনাইদে খাইবাও কি মাস, স্ক্রিপ্টটা না দেখে কি করতে বলছে, খাইবা শুনতে বলছে। ইয়োনিন বা নানিও সীমাস্তাকা, কে কোনটা করেছিল এবং কি করেছিল, এ ই কারা এরা বিমাস, এ থেকে ই পর্যন্ত চয়েস করতে বলছে, ঠিক আছে? কি কি আছে বলেন তো এখানে? এইগা বেঙ্কিও সেনসাকো সোজি কোকসাই সেসু সেসু তি বারো, সেসু তি বারো, ওকে ঠিক আছে। 16.10 バユさん、休みはどうでしたか？映画を見に行きました。ゴジラを見ました。面白かったですか？まあまあでした。そうですか。マリエルさんは？ ওকে, এটাকে আমরা একটু পর দিই। কি করছে? এইগা মিমাশটা করছে। কিসের এইগা দেখছে? গডজিলা। কেমন লাগছে? ওমশিরে তোমার কি অনেক মজা লাগছিল? তখন বলছে কি মা মাদেশ, তার মানে অনুভূতিও সে জানতে চাইছে, অনুভূতিও সে জানতে চাইছে। এখন তার পাল্টা উত্তরে সে আবার জিজ্ঞেস করবে তাকে যে তুমি কি দেখছিলা, তুমি কি করছিলা অথবা তুমি দেখছিলা। ওকে, 私は一日中掃除と洗濯をしました。大変でした。そうですか。デビーさんは？私は友達と中央公園の国際フェスティバルに行きました。へえ、どうでしたか？とても良かったです。楽しかったです。カノルさんは
どこに行きましたか？私はどこにも行きませんでした。家で日本語を勉強しました。すごい。 আচ্ছা খেয়াল করেন, আমি একটু দেখবো এইখানে সবাই খেয়াল করবেন কে কি করছে এটা থেকে, কে কোন ধরনের কাংস ব্যবহার করছে। কাংস, কে কোন ধরনের কাংস মানে অনুভূতি ব্যবহার করছে। এইটা দেখার সময় তার কাংস কি ছিল? অমশিরো কাত্তাকা মামা দেশটা কি ছিল? মামা দেশটা। ওকে, এরপরে মেয়েটা বাড়িতে ছিল, সৌজি আর সেন্তাকু করছে তাইহেন দেশটা কি ছিল? তার কাংস কি ছিল? বলেন শব্দটা কাংস, বারবার ওয়ার্ডটা ইউজ করতেছি কানে ঢোকানোর জন্য। অনুভূতি না বলে কাংস বলেন। এটা কি কাংস? অনুভূতি, তোমার অনুভূতি, ঠিক আছে, কাংস। ওকে আচ্ছা, এরপরে কোকসাই ফেস্টিভ্যাল ছিল, কি করছিল? তানোশিও ছিল, আবার কি ছিল? ইয়োকাত্তা। ভেরি গুড। আচ্ছা, এরপরে ও ব্যাংকিও সীমাস্তা, তখন তার এই ব্যাংকিও থেকে সবাই তার একটা কাংস জানাইছে, আরে তুমি তো পড়ছো সুগোই দেশনে। কি সুগোই দেশনে? তোমাদের ছুটির সময় কে খুব পড়াশোনা করে? বাপি ও হাইতো বাড়ি ওরিটেশন যেমন তাই কি ছুটির সময় কে পড়াশোনা করে এখানে খুব সিরিয়াস? এই সিফাত কোথায়? ওরে ফোন দিয়ে বইলো যে ওর খবর আছে, ওরা আমি আবার নতুন করে ভর্তি করাবো। সবার আগে ও ভর্তি হয়েছে, তোমাদের জেএফটি করছে, ওর খবর নাই কেন? হ্যাঁ, তোমরা খোঁজ খবর নাও না কেন? একদিন আসছিল সেন্সাই, আবার চলে গেছে কেন? উসিতে গাম্বাতে ব্যাংকিতে কি ব্যাংকিও সীমাস করতেছে গাম্বাতে? ইমাম, ইমাম কোথায়? ইমাম কালকে দেশের থেকে আসছে। আসলে কালকে দেশের থেকে আসছে, উসিতে ব্যাংকিতে মিরপুর আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওদেরকে ইয়া করতে বলো, ওদেরকে জয়েন করতে বলো, রেগুলার ক্লাস মিস করতে মানা করো, ঠিক আছে? আচ্ছা ওকে, আমরা একটু সামনে আগাই। তাহলে এখানে আমরা লিখতে পারবো তো কে কি বলছে না বলছে, তাই না? আচ্ছা ওকে, আমরা এখানে সময় নষ্ট করলাম না, আমরা সামনে আগাই। এই যে এখানে কিন্তু দেখো ওই যে একটু আগে যেটা আমরা আলোচনা করতেছিলাম সবই কিন্তু এখানে আছে। তানোশিকাত্তা বলো, মশিরোকাত্তা দেশ, ইয়োকাত্তা দেশ, মামা দেশটা, তাইহেন দেশ, তাই না? তাহলে দেখো বিভিন্ন রকমের কাংসের ছবিও দিয়ে দিছে। হ্যাঁ, এই ছবিগুলো কেন লাগতে পারে তোমাদের এটা একটু খেয়াল করবা। ইরোদরি পরীক্ষার মধ্যে এরকম ছবি দিয়েও অনেক সময় বুঝায় যে এটা দ্বারা সে কি বুঝিতেছে। চলে হ্যাঁ, হয়রান হয়ে গেছে তাইহেন দেশটা, ইয়োকাত্তা দেশ, অমশিরোকাত্তা দেশ, এর চেহারা একরকম খুব কৌতূহল, আর তানোশিকাত্তা দেশ মুড খুব ভালো, চেহারাটা দেখে বোঝা যাইতেছে, ঠিক আছে? আচ্ছা ওকে, এরপরে হচ্ছে স্ক্রিপ্ট, এটা আমি তোমাদের দিয়ে পড়াবো। হ্যাঁ, কোন দুইজন পড়বে আগে? ফারদিন আর বাপ্পি পড়ো। আচ্ছা ঠিক আছে, দাও তো আব্দুর রহমান আর ফারদিন, ধরো ধরো ধরো, এটা নাও। তাহলে সাদা বাতি জ্বলতেছে তো? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বলো। বাওসান ইয়াসুমি ওয়া দো দেশ টাকা এইগা ও মিনি কিমাস্তা গজিরা ও মিমাস্তা ওমশিরো কাত্তা দেশ কা মামা দেশটা সো দেশ কা। ওকে, এবার বাউসানের সাথে কি কথা বলবে? বাউ ওকে বলো, হ্যাঁ বলো। ও মারিয়া সান, না না মারিয়েরু সান, ঠিক আছে, মারিয়েরু সান বা ওয়াতাশি ওয়া ইচিনিচি জু সোজি তো সেন্তাকু শিমাস্তা তাইহেন দেশটা সো দেশ কা। ওকে, তারপরে তুমি আর ইসে দেউসান নাকি কি নাম রে বাবা? ওকে, নাই দেবী, দেবী হতে পারে, দেবী। ওকে, তারপরে দেবী সানওয়া ওয়াতাশি ওয়া তোমোদাচি তো চোকোয়েন নো কুকুসাই ফেসুতিবারু নি ইকিমাস্তা। তাহলে চুও কোয়েন, কোয়েন হচ্ছে একটা পার্ক, আর চুও খুব সেন্ট্রাল এর একটা, ওইখানে আবার কি হইছে, একটা আন্তর্জাতিক ফেস্টিভ্যাল হইছে। কি হইছে? আন্তর্জাতিক ফেস্টিভ্যাল হইছে। ওকে, সেখানে গিয়েছিলাম। ওকে পড়ো।
হ্যাঁ দো দেস্তা হ্যাঁ না ওটা হে এটা হচ্ছে হে হে দো দেশ টাকা হ্যাঁ দো দেস্তা কা তোতেমো ইয়োকাত্তা দেশ তানুশিকাত্তা দেশ ওকে তারপর হচ্ছে তুমি আর ও কি আমি কারি কানরি কানোরু সানবা করো কানুরু-san wa doko ni ikimashita ka 私はどこにも行きませんでした。家で日本語を勉強しました。 সুগুই একবারে কাটা কাটা মিলে গেছে নাকি ওকে ইচি নিচে জু মানে কি অল ডে লং ইচি নিচে জু মানে কি অল ডে লং ওকে তাহলে কাটাচির দিকে খেয়াল করে একবার শুনতে বলছে আমাদেরকে আমরা আপাতত ইয়া করব না দো দেশকা এটা তোমরা মোটামুটি এখন বুঝতে পারছো কোশ্চেন করা এবং সেটা দিয়ে নিজের অনুভূতিটা বলা ঠিক আছে আচ্ছা এটা একটু রিডিং করো সবাই ইয়াসুমি ওয়া দো দেশকা কোকসাই ফেস্টেন এই কাটাচির দিকে কেন দেখতে বলছে তোমাদের দেখো যখন তোমাকে ছুটি তোমার কেমন ছিল প্রশ্ন করা হয় তখন তুমি কি করছো এবং সেটা সম্পর্কে একটা কানসো বলা দুই ভাবে উত্তর দিতে হয় দুইটা আমি শাহবাগ জাদুঘরে গেছিলাম হাদি হত্যার কি বিচার ওখানে না গেছিলাম জাদুঘরে পরে ওইখানে দেখলাম হাদি হত্যার কি হইতেছে বিচার নিয়ে আন্দোলন হইতেছে আমি আন্দোলনে কি করছি জয়েন করছি এরপরে আমি কি অনেক উৎসাহিত হইছি কি আমি অনেক কি হইছি বলো আর কি বলা যায় উত্তেজিত ছিলাম আমি অনেক উপভোগ করছি নাকি এটা উপভোগ হয় হ্যাঁ আচ্ছা যাই হোক ওকে আচ্ছা তাহলে এই যে দুইটা জিনিস কোথায় গেছো কি উপভোগ করছো এবং তোমার অনুভূতিটা কি এন্ড সেটা শোনার পরে আমি কি উত্তর দিতেছি ও আচ্ছা তাই নাকি ও আচ্ছা তাই নাকি এই প্যাটার্নটা খেয়াল রাখতে হবে তোমাদের এই ধরনের কনভারসেশনে ঠিক আছে আচ্ছা ওকে তারপরে হচ্ছে এবার আমরা একটু খেয়াল করে দেখি এখানে কি লেখা এসএনএস নো কান্তান্না কাকি কমিও ইয়োন্দে শাসিন ও তেগা কারিনি তো নানি ও সীতাকা ও রিকাই শুরু কতকা দেখিরো ঠিক আছে যে ছবি দেখে সে কি করতেছে মূলত এই জিনিসটা তোমার একটা আন্দাজ হয়ে যাবে ঠিক আছে ওকে এসো নেসো বলো এসো এনু এসো কাকি কমিও ইয়োমিমাশো সিরিয়াই নো নিহনজিন গা তোকো সীতা এই যে তোকো মানে হচ্ছে খেয়াল করো তোকো সীতা ঠিক আছে তোকো মানে হচ্ছে স্ট্যাটাস অথবা পোস্ট ঠিক আছে এটা একটু সার্চ দিয়ে দেখো কাকি কমু লেখা টাইপ করছে পোস্ট দিছে ঠিক আছে ফেসবুকে লেখা তোকো তারপরে একটু বার্তা তোমাদের দেখায় ঠিক আছে সাবমিট করে এই যে দেখো এটা হবে কোন জিনিস পোস্ট করাকে কি বলতেছে এখানে তোকো কি তোকো কাকি কমো পোস্ট করা মানে পোস্ট করার আগে যে তুমি ফেসবুকে টাইপ করতেছো জিনিসটাকে লিখে একত্র করতেছো তোমার ধারণাটাকে ওইটাকে বলতেছে হচ্ছে কাকি কমি ঠিক আছে ওকে সাবমিট করা পোস্ট ব্লগ সোশ্যাল মিডিয়া কি বলা হয় তোকো এটাকে কি বলা হয় তোকো এটা তোমাদের লাইফে লাগবে না এই যে জিনিসগুলা এই শব্দগুলা হ্যাঁ ওকে তোকো সীতা এসএনএস ও নো কাকি কমি ইয়োন্দে কাকি কমি মানে সেইখানে সে তার যে পোস্টে লেখাগুলো লিখছে সেটা পড়ছে এ কানি হাইরু শাসিন ও দেখো এইখানে নিচে এইখানে কোন কোন ছবি হবে এ এবং ই বুঝছো এরপরে হচ্ছে উ তারপরে হচ্ছে এ ও কা এই যে নিচে যে ছবিগুলো আছে না এ কিসের ছবি সুশি বি কিসের ছবি পেঙ্গুইন কি জানি বলতেছিল ওইখানে পেঙ্গুইন হ্যাঁ ওকে তারপরে অকেস্তা এটা কসমস কিংবা এরকম হানা নিয়ে একটা ঠিক আছে ওকে তারপরে একটা বৃদ্ধ লোকের ছবি ওকে এটা হচ্ছে কি সুইজোটুকা ওকে এখন উপরের পোস্টটা পরে
এই যে এখানে লেখা পোস্টটা পরে আন্দাজ করতে হবে এ এবং ইতে কোন ছবি হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে মিকা 112 কি লিখছে? সুইজোকো কান পরিবারের সাথে কোথায় গেছে? ওকে, সস্তে কুরাগেমো কিরেদেস্তা। কুরাগে মানে কি? ইয়েস, তাহলে জেলিফিশও ভালো লাগছে, আবার পেঙ্গুইন ও কি লাগছে তার ভালো লাগছে, ঠিক আছে? আচ্ছা বলো এখন এই আ এবং ইতে কোনটা হবে, কোন ছবি হবে? পেঙ্গুইনের ছবি আর হচ্ছে এইটা ছবি, তাই না? ওকে, এরপরে হচ্ছে কয়টা লাইক করছে বলো তো? 9 ওকে, ঠিক আছে, এরপরে এটা বলো। সাকুরা কোয়েন্নি। বলো এটা কিসের কাঞ্জি? সাম্পনি কি মাছটা, সাম্পসি মাছ আছে না? সাম্পসি মাছ পড়ছো না তোমরা? হ্যাঁ, এই কাঞ্জিগুলো তোমার জানতে হবে। হ্যাঁ, সাম্পনি ইকি মাছটা আমি হাঁটতে গিয়েছি। ওকে, তারপরে তোতেমো ই তেঙ্কি দেশটা মানে কিমুচিগা ইউকাত্তা দেশ। কিমোচিগা ইয়োকাত্তা দেশ। ওকে, কোসুমোসো নো হানাগা তোতেমো কিরেই দেশটা। কোসুমোসো নো হানাগা তোতেমো, এটা কোনটা হবে? ওটা ফুলের যেটা আছে এটা হবে, তাই না? কোনটা? ডি। ওকে, তারপরে অর্কেস্ট্রানো কনসার্টনি ইকিমাস্তা ওকিয়াকো সানবা আমারি ও কোনাকাত্তা, মানে বেশি মানুষ ওইখানে জড়ো হয় না, ঠিক আছে? দেমো তোতেমো ইয়োকাত্তা দেশ, তবে তো অনেক কি ছিল, ভালোই ছিল। তারপরে পুরো কফি এফও সুবারাশি কাত্তা, ঠিক আছে? ঠিক আছে, মানে ওইখানে পুরো কফি এফও খুব সম্ভবত এইটার যে বাজনাটা, ঠিক আছে, এটার যে প্লেটা, এটা হয়তো বা তার খুব ভালো ছিল। ওকে, আচ্ছা এখন বলো এখানে তো এতে অর্কেস্ট্রাই হয়ে গেল, ঠিক আছে? তাইলে এখন এটা বলো তাড়াতাড়ি। তানজোবি, তানজোবির কাঞ্জি এটা, ঠিক আছে? এগুলো দেখে দেখে অভ্যস্ত হইতে হবে, এটা গ্রামার দিকে শিখতে পারবা না। হ্যাঁ, তানজোবি দেখে দেখে মুখস্থ করে ফেলতে হবে যে তানজোবির কাঞ্জিটা হচ্ছে এরকম, ঠিক আছে? ওকে, তারপরে এখনো সে অনেক সতেজ, তাই না? ওকে, তারপরে না, এখানে মোটামুটি উদ্দেশ্য না, মাদা মাদা গেঙ্কি দেশ, এটা তার উদ্দেশ্য হচ্ছে সে এখনো কি অনেক মানে সুস্থ আছে, ঠিক আছে? ওকে, তারপরে ওই নরিনী অথবা ওই বাইনি, ওই বাই উদযাপন, ওই বাই কি উদযাপন, পুতারি দে সুশি ইয়ানি কি মাস্তা, সুশিয়া মানে কি সুশির দোকানে গিয়েছিলাম, ঠিক আছে? তারপরে ওই শিকারটা দেমো চত্ব টাকা কাটতা, এই জন্য এটার একটা ইয়া দিচ্ছে, ঠিক আছে? ওকে, তাইলে এখানে ওই ওয়াইনি, এই যে কাঞ্জিগুলো ব্যবহারগুলো আসতেছে, সব সময় তো উচ্চারণ দেওয়া থাকবে না, তাই না? তাই নিত্যদিনে ব্যবহৃত এই কাঞ্জিগুলো সবসময় উচ্চারণ তোমরা পাবা না, এটাকে এইভাবে দেখে অভ্যস্ত হইতে হবে, এইভাবে দেখে মুখস্থ করতে হবে। ওই ওয়াইনি কি ওই বাইনি, ওই বাই মানে কি একটা উদযাপনে, সেলিব্রেশনে কি, ঠিক আছে? তাইলে এখন কোনটা কোনটা হবে এখানে? দাদি ছিল, দাদি ছিল, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওকে, আচ্ছা এরপরে হচ্ছে না না, তোমার হয়তো বা এমন অবস্থায় গেছে তারা ওই যে সময় মেয়ে আছে ওই সে পোস্ট করছে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা জানলাম। হ্যাঁ, এখন এইখানে তাদের কানসো কাইতে বুবন্নি ও হিকিমাস, ঠিক আছে? ইমপ্রেশন গুলোকে তোমরা লিখো, কি কি ধরনের ইমপ্রেশন তারা ওইখানে দিয়েছে, ওটাকে মানে আন্ডারলাইন করে তোমাদের লিখতে বলছে। ওকে, এখন এটা একটু পড়ো তোমরা।
ভোকাবুলারি গুলো যদিও পড়া হয়েছে। সুশিয়া মানে কি? দেখো এই কাঞ্জিটা একটু দেখে পরিচিত হয়ে থাকবা, ঠিক আছে? সব সময় এটার কাঞ্জি, সব কাঞ্জি কিন্তু লিখে পারতে হয় না, কিছু কাঞ্জি আছে দেখে মনে রাখতে হয়। যেমন তানজবির কাঞ্জিটা কি বারবার দেখে 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 তোমার মনে রাখতে হবে যে এটা তানজবির কাঞ্জি। ওটা দেখলে তোমার মনের মধ্যে ফিলটা আসতে হবে যে ও শেষে বিয়ের কাঞ্জি আছে, তার মানে শুরুতে এটা তানজবি, ঠিক আছে? ওকে, তারপরে হচ্ছে কাটাচির দিকে তাকায় তোমাকে একবার একটু বলতে বলছে তোতেমো ই তেঙ্কি দেশনে, তা পারবা তোমরা, অসুবিধা নাই। ওকে, এখন কি বলছে? তো মিচিগানা শিসেৎসুনো ইয়োকিন হিও ও মিতে, ঠিক আছে? লোকাল ফ্যাসিলিটি এবং ইত্যাদির সম্পর্কে তোমাদের ওইখানে শিসেৎসু মানে কি তোমার ফ্যাসিলিটি, শিসেৎসু মানে কি ফ্যাসিলিটি, হ্যাঁ। এবং ওইখানের যে প্রাইস ট্যাগ, সেই প্রাইস ট্যাগটা দেখে ইকুরা হারায় বা ইকা, কতটা পেমেন্ট করলে ভালো হয়, ইকা গা ওয়াকারো, এই বিষয়টা তুমি কি করতে পারবা, বুঝতে পারবা। রিওকিন হিও ওই অমিমাশো, চলো আমরা এবার কি করি, রিওকিন হিওটা একটু পড়ি। ইরো ইরো না শিসেৎসুদে, নানান রকমের ফ্যাসিলিটিতে হাইরু মাইনি, প্রবেশ করার আগে ইকুরা হারাই এবা ইকা, কত টাকা হারাইলে ভালো হয়, রিওকিন ও মিতে ইমাস, এটার যে চার্টটা সেটা আমরা দেখব। আনাতাওয়া ইকুরা হারাই মাস, কা তুমি কত হারাই মাস করবা, ঠিক আছে? সুইজোকুকান অ্যাকোরিয়াম, অ্যাকোরিয়ামের মধ্যে দেখো যে এটা এখানে লেখা আছে কি ওতো না, কি লেখা আছে? আমরা একটু শুরু থেকেই দেখি, এটা পুরোটার দরকার নাই। এখানে খেয়াল দেখো, শৌচু গাকসে, হ্যাঁ, তাদের কত টাকা করে লাগবে। তারপরে ইয়োজি, এটা কি ইয়োজি মানে 6 বছরের নিচে যদি হয়, 6 বছর কিংবা 6 বছরের নিচে হইলে মুরিও মানে ফ্রি, মুরিও মানে কি ফ্রি। তারপরে হচ্ছে ওই যে যারা হচ্ছে এখন ক্লাস 6 পর্যন্ত আছে, হ্যাঁ, শৌচুগাক্য, হ্যাঁ, তাদের জন্য 430 ইয়েন। এরপর হচ্ছে নেংকান পাসপোর্টো রিওকিন, অ্যানুয়াল পাস, অনেকে আছে বাৎসরিক একটা পাস চাইতে পারে, যে কোনো সময় যাতে ইয়া করতে পারে। যাই হোক, তো এখানে ওতোনা যদি হয় ইপ্পান দাইগাকসে, সাধারণত সাধারণ ওতক, আর হচ্ছে ওতোনা যুবক যুবতী, আর হচ্ছে তোমার দাইগাকসে বিশ্ববিদ্যালয়ের যারা, এই যে এখানে লেখা আছে কিন্তু দাইগাকসে, দেখছো না? কত দিতে হবে? ইয়েন, ঠিক আছে? নেংকান পাসপোর্ট ওয়া ইত্যাদি ইত্যাদি কান্নি বাসো ও দে উকেত সুকে দে ওরিমাসো। তখন বাৎসরিক যে পাঁচটা আছে সেই পাঁচটা তোমার হচ্ছে যে ওইখানে যে উকেত সুকে ফ্রন্ট ডেস্কে রাইখে তারপরে তোমার ঢুকতে হবে, ঠিক আছে? তারপরে কোকোসে হায়ার স্কুলে যদি হয় স্টুডেন্ট তাহলে তার 25 ইয়েন। তারপরে হচ্ছে এলিমেন্টারি স্কুলে হলে 1240 ইয়েন। তারপরে ইওজি যদি হয় তাহলে তার কি কোনো টাকা পয়সা লাগবে না, মানে এটা হচ্ছে নেংকান পাস, পুরো বছর জুড়ে এই একটা পাস দিয়ে কাজ হয়ে যাবে, এরকম আর কি, ঠিক আছে? এরপরে হচ্ছে কি এখানে দেখো অ্যাডমিশন ফি, নিউ কানকেন, কি কি আছে, এই স্টাইলেরও থাকতে পারে। এটার নিচে এই যে দেওয়া আছে ওতো না 1800 ইয়েন অ্যাডাল্ট, কোকোসে এত ইয়েন, সু চৌগাক্য এত ইয়েন। তো তোমরা যে যাবা তোমাদের হচ্ছে এইটা হবে খুব সম্ভবত, ঠিক আছে? ওতো না, ও সরি, এটা হচ্ছে ইওজি আফটার 4 PM টিকেট, মানে 4টার পরে যদি কেউ যায় তাহলে একটু মানে কম আছে মনে হয়, তাহলে সে তো পুরো দিন পায় নাই, তাই না? ওই হিসাবে আর কি এখানে একটু কম আছে। এখানে লেখা আছে ইওজি কারা চিকেট, তো যদি 4টার থেকে হয় এই টিকেট, ঠিক আছে? এখন তুমি টোটাল কয়টা নিবা? ইচমাই, নিমাই, সামমাই, ইয়মাই, গোমাই, একটা নিবা, দুইটা নিবা, তিনটা নিবা, 4টা নিবা, 5টা নিবা, ঠিক আছে? এখানে কিন্তু দেওয়া আছে, হ্যাঁ, সাকিনি ওস্তে কোদাসাই। আগে তোমাকে বলছে এই জায়গা চাপ দিতে যে তুমি আগে কোনটা হচ্ছে কয়টা নিবা, ঠিক আছে? যদি 2টা নাও আগে 2 চাপ দিয়ে তারপরে এখানে গুলা কোনটা নিবা সেটা সিলেক্ট করবা, ঠিক আছে? এগুলো একবার একদিন ওইখানে সরাসরি দেখলে তোমার একটা আন্দাজ হয়ে যাবে। বাট এখন এটা দেখা থাকলে এখানে বলছে চুরি কেন নো, তো ওতরি অসুরেনি চুই, এটা নিয়ে আমরা পড়ছিলাম একটু আগে, তাই না? যে আপনার যে অতিরিক্ত টাকা, সে অতিরিক্ত টাকা দেওয়ার পরে যে অতিরিক্ত টাকাটা ব্যাক আসবে সেই টাকাটা কি নিতে কি করবেন না, বলবেন। অনেকে খেয়াল করে না, চলে যায়, ঠিক আছে? তো ঝামেলা হইতে পারে, এই জন্য এখানে একটা এই নির্দেশনা দিয়ে দিয়েছে। ওকে, এরপরে আমরা যদি দেখি
এটা হচ্ছে তোমার অনসেন নো ক্যোদো ইয়োকুজো, পাবলিক বাথ এট অনসেন, ঠিক আছে, যেখানে সবাই কমন ইউজ করতে পারে যে অনসেনটা। এইটা হচ্ছে একটা ওই জায়গাটার নাম। এরপরে হচ্ছে ওই যে বললাম না, এই গিয়োজিকান লেখা থাকবে। এই গিয়োজিকান মানে হচ্ছে তার বিজনেস আওয়ার। এই গিয়োজিকান মানে কি? বিজনেস আওয়ার। তারপরে বলতেছে কিউ গিও নিচি, মানে কবে কবে বন্ধ থাকে। কিউ গিও বিজনেস কবে বন্ধ থাকে। তারপরে হচ্ছে নিউ কান, আচ্ছা নিউ কেন রিওকিন, ভিতরে প্রবেশ করার মূল্য। তাহলে তিনটা ইনফরমেশন এখানে দেওয়া আছে। তাই কবে কবে বিজনেস সময়, গোজেন সকাল, রকুজি কারা গোগো জুজি। তাহলে কয়টা হলো? সকাল 6টা থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত। মাইৎসুকি প্রতি সপ্তাহের দাইয়ন সুয়োবি, দাইয়ন সুয়োবি তার মানে প্রতি সপ্তাহের, প্রতি মাসের চতুর্থ, অর্থাৎ পুরো মাসের প্রথম বুধবার, দ্বিতীয় বুধবার, তৃতীয় বুধবার, শেষের যে চতুর্থ বুধবার, সেই বুধবারে কি আছে বলতো? বন্ধ। কি বন্ধ? ওই দিন বিজনেস নাই। তারপরে কি আবার গোজেন, এখানে আবার সময় দিয়ে দিছে, এখানে কোন সময়টা? গোজেন রকুজি কারা তো রকুজি কারা তো শোগো মাদে, ঠিক আছে, অর্থাৎ 6টা থেকে নিয়ে খুব সম্ভবত শোগো দ্বারা উদ্দেশ্য হচ্ছে 12টা পর্যন্ত, খুব সম্ভবত ঠিক দুপুর শোগো, হ্যাঁ 12টা পর্যন্ত, 12টা পর্যন্ত। ওকে, এরপরে হচ্ছে তো নিউ কেন রিওকিন, যেমন এখানে বলতেছে যে কত টাকা দিয়ে প্রবেশ করতে হবে, এটা একটু তোমরা ট্রাই করো তো। সাই ইজো, ইজো তার মানে অবশ্যই 20 বছর অথবা জুনি সাই, জুনি সাই 12 বছর, 12 বছর অথবা তার উপরে হইতে হবে, তাই না? তারপরে কি বলতেছে কত টাকা? গোহিয়াকো, কি গোহিয়াকো। এরকম 8-10টা যখন তুমি দেখতে 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 একটু সাহস করবা, তখনই তুমি কাঞ্জিগুলো বুঝতে পারবা। সবসময় হিরাগানা কাতাকানা তোমার সঙ্গী হবে না। জাপানে এখনো চাইনিজ প্রভাব থেকে তারা কি মুক্তি পায় নাই। বাদ দিবে না, কেন বাদ দিবে? এরা বাদ দিতে গেলে কত কোটি কোটি টাকা খরচ হবে, খবর আছে তোমার? কমন সেন্স চিন্তা করে দেখো। এই যে প্রত্যেকটা মানুষ তার মার্কেটিং সেক্টর চেঞ্জ করার লাগবে না? এর বিকল্প কি হবে? বের করার লাগবে না? বিকল্প কি বের করবে সে এখন? ওরা কখনো এই রকমের ফালতু ইগো নাই ওদের, যেটা হয়ে আসছে। বাবা আমি বাংলাদেশি, আমি চাইলেও তো অন্য দেশে যাইতে পারবো না। 2 দিন পরে বাংলাদেশ যেমন পাকিস্তান থেকে আলাদা হয়ে গেছে বাংলাদেশ, বাস শেষ, আর কোনো কথা নেই এখানে, আলাদা। হ্যাঁ, এখন এইরকম ওরা হলো লজিক্যালি চিন্তা করে, আমার যা যা তার থেকে নেওয়ার দরকার আমি নিছি, নিয়ে আমি আমার মতো বানায় নিছি, এবার আমি আমার এটা ইউজ করতেছি। এখন ইগোতে পড়ে এই লেখা ওই জায়গা থেকে নেওয়া হয়েছে, ওই লেখা কোরিয়ার থেকে নেওয়া হয়েছে, এত কিছু চিন্তা করলে তো দুনিয়া চলবে না। কয়দিন পরে তো আমেরিকার সাথে সম্পর্ক বাদ দিতে হবে, তাই না? তো যেইখানে ইগো খাটানোর দরকার নাই সে জায়গায় ওরা কখনো ইগো খাটায় না, টাকা নষ্ট হবে অযথা। তুমি মনে করো একটা আইন পাস করা মানে কত হাজার লক্ষ কোটি টাকা খরচ হবে জাস্ট এটা চেঞ্জ করার জন্য। তার আগে এর আগে বিকল্প বানাইতে হবে, ওই বিকল্প আবার সবাইকে শিখাইতে হবে। ওই ছোট বাচ্চাটা কিভাবে শিখবে সে? এটা কত দীর্ঘ বড় প্রক্রিয়া, সুতরাং সে কখনো এইটাতে হাত দিবে না, দরকারই নাই। কি দরকার? আরে বাবা, চাইনিজ কাঞ্জি বাদ দিয়ে জাপানিজ কাঞ্জি আবিষ্কার করবে সে, ঠিক আছে করুক না, না সহজ হবে একটু, অলরেডি তো হয়ে আসে। তোমরা এই যে যেটাকে দেখতেছো না, এই প্রত্যেকটাই চাইনিজে হয়তো বা আরো একটু জটিল ব্যবহার আছে, জাপানিজে একটু পরিশীলিত করছে, আরো পরিশীলিত করবে হয়তো বা, আরো শর্ট করতে পারে, আর কিছু না। কিন্তু বাদ দিতে পারবে না পরিপূর্ণভাবে। বাদ দিলে কি করতে হবে তুমি চিন্তা করে দেখো। গোহিয়াকুয়েন কত বড় লেখা। আরে বাবা তুমি চিন্তা করে দেখো, এখানে তুমি তানজবি লিখবা কিংবা গোহিয়াকুয়েন, গোহিয়াকুয়েন কত বড় লিখার লাগতেছে, তাই না? ওটা তো আমার লাগতেছে না, ওটা কি আমার ইয়াতে লাগতেছে যে গো হিয়াকু তারপরে হচ্ছে এন, শেষ, শর্ট হয়ে যেতেছে না। আরো অনেক রকমের লেখা লিখতে পারতেছি না আমি, তো এই জন্য ওরা এইটাতে যাবে না। যাই হোক,
এখন আজকে তোমরা এটা সলভ করে কি বুঝলা, যে একটু সাহস করলেই আর কিছু শব্দ আমার জানা থাকলেই আস্তে আস্তে আমি এটাতে কি হয়ে যাবো, অভ্যস্ত হয়ে যাবো। কারণ ভোকাবুলারিতে এগুলো তো সব ছিল, কিন্তু এইভাবে ছিল না, এটা একটা নতুন ফ্রন্টে আসছে এখানে, তাই না? এই একই জিনিস কমন মোটামুটি 50% কোনো না কোনো একটা নতুন মার্কেটিং এ নতুন অ্যাঙ্গেলে তুমি পাবা, ঠিক আছে? হুবহু পাবা না, কিন্তু একই জিনিসের মিনিমাম 50% কি তুমি ওইখানে পাবা। আজকে নতুন একটা জিনিস জানলা যে ওরা পুরা মাসের চতুর্থ বুধবার, চতুর্থ সোমবার, তার মানে ওই যে মাস দেখে 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 প্রথম সোমবার যদি হয় 3 তারিখে, দ্বিতীয় সোমবার হবে হচ্ছে 7 তারিখে, তারপরে হচ্ছে তৃতীয় সোমবার হবে তোমার হচ্ছে 17 তারিখে, আবার হচ্ছে চতুর্থ সোমবার হবে কবে, তোমার হচ্ছে 23 তারিখে ধরো, তাহলে ওই মাসে আবার পঞ্চম সোমবারও পড়তে পারে একটা, তাই না? সেটা হবে কি আবার 30 তারিখে, তাই না? এরকম ওদের একটা কাউন্টিং স্টাইল আছে, এটাও তোমরা জানতে পারলা, তাই না? আমরা তো সরাসরি বলে যাই রবিবার দিন বন্ধ কিংবা শনিবার দিন বন্ধ। হ্যাঁ, যেমন নিউ মার্কেটের মার্কেটগুলো হচ্ছে মঙ্গলবার বন্ধ থাকে, সুবাস্ত কখন বন্ধ থাকে, বুধবার বন্ধ থাকে গুলশানের দিকে। তো এরকম বিভিন্ন রকমের টাইম থাকে, তাই না? তো ওদের এটা একটা টাইম যে সব সময়ের বুধবার না, শুধুমাত্র প্রতি মাসের চতুর্থ বুধবার দিন, ঠিক আছে? তাও আবার হচ্ছে এই সময়ও দিয়ে দিছে, সকাল 6টা থেকে নিয়ে 12টা পর্যন্ত বন্ধ থাকবে। আচ্ছা, যাই হোক, এরপরে হচ্ছে ওই যে এখানে কিছু একটা লেখা আছে, ওকে, এটাও তোমরা একটু দেখে রাখো। আচ্ছা, আর কি আছে, আমরা একটু আগাই। এখানে একটু খেয়াল করো যে খাবারের দোকানে গেলে কোন খাবারটা কিরকম, এটাও তোমাদের জানা থাকার দরকার আছে, খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট এখানে। ওকে, যেমন মনে করো এখানে কি লিখছে পড়ো তো, কোন কোর্সটা ভালো হবে। কোর্স দ্বারা ওই পড়াশোনার কোর্স না, কোর্স দ্বারা হচ্ছে খাবারের প্লাটার, এটা উদ্দেশ্য হতে পারে, ঠিক আছে? সরে ভাই ইকুরালেসটা কত টাকা, যেমন মনে করো ইয়াকিনিকু ইয়া, ইয়াকিনিকু ইয়া, ওকে, ইয়াকিনিকু ইয়া যখন হয় তখন এখানে খেয়াল করে দেখো যে এই 90 মিনিটের জন্য 2 জন ব্যক্তি জন্য এই যে অল ইউ ক্যান ইট বারবিকিউ ফর কত টাকায়, 1080 ইয়েন। এখানে সময় কত, 120 মিনিট। 120 মিনিটে আবার কত হইতেছে সেটা, যদি হ্যাঁ, তারপর হচ্ছে পুরাসো 1000 ইয়েন যদি অ্যাড করো তাহলে আবার কি পাবা তুমি, ড্রিঙ্কও পাবা। হ্যাঁ, কি পাবা তুমি, ড্রিঙ্কও পাবা, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে তোমার এটা কিন্তু খেয়াল করে দেখো 90 মিনিটের জন্য 1980 ইয়েন, আর তুমি যদি 2 ঘন্টা খাইতে চাও তাহলে তোমার আবার আরেকটু টাকা 1000 ইয়েন বাড়বে, ঠিক আছে? আচ্ছা, তাইলে এটা কয়জনের জন্য, ওই যে নিমেই ওরি দেওয়া আছে, তার মানে 2 জনের জন্য এটা অ্যাকসেপ্টেড, ঠিক আছে? আচ্ছা, না না না, নিমেই না, এখানে আবার ও হিতরি সামা লেখা আছে, মানে এটা ওইটা, হ্যাঁ হ্যাঁ, ও হিতরি সামা, ঠিক আছে? একজনের জন্য 1980 ইয়েন, ঠিক আছে? 2 জন না, এখানে দেওয়া আছে। এটা নিমেই তাইওরি হইতে পারে, তুমি একাই 2 জনের খাবার খাইতে পারবে, এটা উদ্দেশ্য এরকম হইতে পারে, ঠিক আছে? ওকে, তারপরে এখানে একটু খেয়াল করো, মাঙ্গা কিসসা, মাঙ্গা কিসসা, হ্যাঁ, কিসসাতেন বা কৌসাতেন পড়ছো না তোমরা, কৌসাতেন না, সরি কিসসাতেনই হবে, কিসসাতেন। এই কিসসাতেনের কিসসা, সা এখানে কিন্তু চায়ের কাঞ্জি দেওয়া, তাই না? তাহলে মাঙ্গা কফি, অনেক কফি আছে যেখানে মাঙ্গাও পড়া যায় এবং সাথে কফিও খাওয়া যায়। হ্যাঁ, কফি খাবা মাঙ্গা পড়বা, কফি খাবা মাঙ্গা পড়বা, এরকম একটা স্টাইল আর কি। তো এখানে দেখো যে 30 মিনিটের জন্য বেসিক, 30 মিনিটের জন্য কত, 250 ইয়েন। তারপরে হচ্ছে প্রত্যেক, হ্যাঁ, এনচো রিওকিন, এনচো রিওকিন, এটা হচ্ছে কিহন রিওকিন। এটা কি কিহন রিওকিন, কিহন মানে হচ্ছে মৌলিক, রিওকিন মানে কি মূল্য, মৌলিক মূল্য 30 মিনিটের জন্য কত, 250 ইয়েন। আর এনচো রিওকিন, এনচো মানে হচ্ছে যদি সময় কিছু বৃদ্ধি করো, এরপরে তুমি কি যদি একটু দীর্ঘ সময়
থাকো। প্রত্যেক 10 মিনিট গোতনি, ওই যে গোতনি বললাম না আমরা, জুপ্পুন গোতনি, জুপ্পুন গোতনি 80 yen, অর্থাৎ প্রত্যেক 10 মিনিটের জন্য কত করে যুক্ত হবে? 80 টাকা করে যুক্ত হবে। ঠিক আছে, তাহলে এখন বলো 1 ঘন্টায় কত টাকা হবে? কে বলতে পারবে দেখি? 480 1 ঘন্টায়। ইয়েস, এখানে তো 203 8 24 240, আর এখানে আছে 250। প্রথম তো বেসিকটা দিয়ে নিতে হবে তোমার, তাই না? এরপরে যত 10 মিনিট করে বাড়াবে অত করে এই রকমের প্রশ্ন আসে আর কি। ঠিক আছে, ওকে। এখন আরো ব্যাপার স্যাপার আছে, এখন আরো কিছু প্যাকেজ দেওয়া আছে, যেমন ইৎসুদেমো তো পাক, সব সময়ের জন্য পাক, এরকম 3 ঘন্টা 4 ঘন্টা 8 ঘন্টা 12 ঘন্টা 24 ঘন্টাও আছে। যদি কেউ একবারে 3 ঘন্টা নিতে চায়, কেনজোকি তো বুসুত সে কি এখানে বলতেছে কি 1100 ইয়েন। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে 1300 ইয়েনও হয়। ঠিক আছে, এটা খুব সম্ভবত এই বুসু কেন হয়, আবার হচ্ছে তোমার জেংকো শিতসু, সবাইকে একসাথে বসারও একটা আলাদা জায়গা থাকতে পারে। হ্যাঁ, এরকম একটা জায়গা হইতে পারে যে তোমরা একটা গ্রুপ মিলে একসাথে বসবা। ঠিক আছে, তখন আবার ওই পার পার্সনের এটার একটা 1300 ইয়েন হইতে পারে। আবার যদি বুসু সেকি হয়, কোন একটা নির্দিষ্ট তোমার হচ্ছে জায়গার বসবা, তুমি বসে তারপরে পড়বা, ওটার জন্য 1100 ইয়েন। কিংবা 8-10 জন মিলে একসাথে গেছো, ওইটার আবার আলাদা প্রাইস। ওকে, তারপরে হচ্ছে হ্যাঁ পাক্কো প্যাকেজ। ঠিক আছে, ওকে, 1100 ইয়েন, 5 ঘন্টার জন্য 1500 ইয়েন, 8 ঘন্টার জন্য 2000 ইয়েন। আর যদি তোমরা সবাই একসাথে কানজেন তো সরি কানজেন কোসেটসো, বুঝতে পারছি, মানে এমন একটা রুম নিলে যে রুমে আর কেউ থাকবে না তুমি ছাড়া, কানজেন কোসেটসো। ঠিক আছে, কানজেন মানে একবারে প্রাইভেট যেটা, সেইটার জন্য 1300 ইয়েন। আর যদি এমন একটা রুম, মানে রুমের অনেকগুলো কমিক পার্ট আছে, সবাই বসছে, সবাই সবার নির্দিষ্ট জায়গায় বসা, কিন্তু প্রাইভেট না, হ্যাঁ, সেটা হচ্ছে তোমার 1100 ইয়েন একটা সিট। ওরকম আরেকটা সিট ওই পাশে আছে, ওরকম আরেকটা সিট ওই পাশে আছে। আর এটা হচ্ছে পুরো টোটালি কভার, কানজেন তুমি একাই একটা রুমের মধ্যে। এটা যদি হয় এরকম ছোট ছোট রুমের মধ্যে, আশপাশে কেউ দেখবে না তোমার কোনো কিছু, সেটা হচ্ছে 1300 ইয়েন। ওকে, এটাই বলতেছে কানজেন কোসেটসু, একেবারে প্রাইভেট। ওকে, এরপর হচ্ছে এখানে দেখা যাইতেছে যে নাইতো পাক্কো, মানে রাতের বেলারও প্যাকেজ আছে। হ্যাঁ, যেমন হচ্ছে 5টা থেকে এই মাঙ্গা কাফেটা, এটা একটু খেয়াল করো, এটা তোমাদের জানা থাকার দরকার আছে, খুবই ইম্পর্টেন্ট। হুট করে তুমি জাপানে কোথাও গেলা শিনকানসেন দিয়ে, হ্যাঁ, তো তোমার সবসময় মাঙ্গা ক্যাফেটা তোমরা খুঁজবা, মাস্ট। এটা অনেক কাজের। কিভাবে কাজের? যেমন মনে করো যে তোমার হঠাৎ করে হোটেলে চেকিং করতে হবে, চেক আউট করতে হবে, মাল সামানাও বেশি নাই তোমার, অল্প কিছু মাল সামানা, হুট করে এক বন্ধুর সাথে দেখা করতে ফুকুওকাতে গেছো তুমি মনে করো। এখন কষ্ট করে হোটেল খোঁজা, হোটেলে গিয়ে চেক ইন দেওয়া ব্যয়বহুল হবে না? তুমি কি করবা? আশপাশে সার্চ দিবা মাঙ্গা ক্যাফে নিয়ার মি, বাস। মাঙ্গা ক্যাফেতে গিয়ে তুমি কি করবা? এরকম রাতের বেলার যে প্যাকেজটা, অর্থাৎ 5টা, ভোর 5টা পর্যন্ত, রাত 5টা থেকে নিয়ে বিকাল 5টা থেকে নিয়ে ভোর 5টা পর্যন্ত, এনাফ না? শুধু রাত্রে থাকার জন্য তুমি এখানে গিয়ে কি করলা? 8 ঘন্টার একটা প্যাকেজ নিয়ে নিলা। আর যদি 12 ঘন্টা, তাহলে 12 ঘন্টার প্যাকেজ নিলা, ইচ্ছা তোমার। ওকে, নেওয়ার পরে তাহলে তোমার হচ্ছে যদি এরকম একটা সিট দিবে তোমাকে, ওই সিটে তুমি পড়ো আর ঘুমাও, কেউ তো তোমার মানা করবে না, তুমি তো টাকাটা দিছই, তাই না? তাহলে তোমার 1800 ইয়েন লাগবে। আর যদি তুমি একটা নিজের জন্য একটা পুরা প্রাইভেট রুম নাও, যে রুমে তুমি একটুখানি পড়বা, নাহলে একটু ঘুমাবা, রাতটা তো তোমার যাপন করার লাগবে, তাই না? তো তুমি 2000 ইয়েন দিয়ে তোমার কাজ হয়ে গেল। তো এইটা দেখে তুমি একটা আইডিয়া পাইলা। এই হুবহু এরকমই থাকবে না, কিন্তু তোমার একটা আইডিয়া আছে যে ওইখানের প্রাইস ট্যাগের মধ্যে এরকমের জিনিস কি থাকতে পারে। ঠিক আছে, তো তোমার সবসময় হোটেলে চেকিং না করেও এরকম জাপানিজরা মাঙ্গা ক্যাফেতে রাত কাটায়। হ্যাঁ, ওদের সমস্যা হবে না তো, ওদের তো আলাদা ইয়াই থাকবে, ফ্যাসিলিটিসই থাকবে, কারণ হোটেলটাই তো ওদের।
না ওই হোটেলের ব্যবসায় লস হয়ে যাবে। হোটেলে যারা যাওয়ার হোটেলে যায়, যারা মাঙ্গা ক্যাফেতে অনেক তারা আছে মনে করো এখন হোটেল পর্যন্ত যাওয়াটা সেফ মনে করতেছে না, আশপাশে মাঙ্গা ক্যাফে খুঁজে হেঁটে হেঁটে চলে গিয়ে ওখানে অল্প সময়ের জন্য তুমি রাতটা একটু যাপন করে থাকলা, ঠিক আছে? ফ্যাসিলিটিস তো অত পাবা না তুমি, তোমার একটা সিট দিবে আর পুরো আনজেন কিছু হয়তো একটা টয়লেট এক্সট্রা থাকতে পারে, আমার মনে হয় সেটাও থাকবে না, খালি রুমটাই থাকবে, কমন টয়লেট থাকবে কিন্তু রুমগুলো আলাদা আলাদা সেপারেট থাকবে, মানে জাস্ট একটা ঝামেলা থেকে মুক্ত থাকার জন্য তুমি মাঙ্গা ক্যাফেতে যে একটু রাতটা যাপন করবে। মানে অনেক রাতের বেলা তো শীত পড়ে প্রচুর জাপানে, তাই না? তখন তুমি কোথায় থাকবে? এখন একটা হোটেলে যাইতে মনে করো যে দেখতেছো যে তোমার অনেক সময় লাগতেছে, তত সময় দিতে পারতেছো না, সার্চ দিয়ে দেখলে যে মাঙ্গা ক্যাফে আশপাশেই আছে, তাই তুমি চুপচাপ মাঙ্গা ক্যাফেতে গিয়ে রাতটা কোনো রকমের কাটায় সকালবেলা আবার তুমি তোমার কাজে বের হয়ে পড়লা। সব সময়ের জন্য না, হঠাৎ বাই চান্স যদি কখনো কোথাও আটকে যাও আর কি, এটা একটা সুন্দর বুদ্ধি, এটা তোমরা মাথায় রাখবা। ওকে, তারপরে এইখানে আবার বলছে যে তো এরাবেরো কোসেৎসুদে, মানে তুমি যেই বিশেষ রুমটা তুমি ব্যবহার করবা, জিওনি তানোশিমো, তুমি তোমার বিশেষ রুমটা যদি তুমি করো না, সেখানে তুমি তোমার নিজের ইচ্ছা মতো কি করো, আনন্দ করো। তার মানে ওইখানে তোমার প্রাইভেসি দেওয়া আছে পরিপূর্ণভাবে, যারা এই প্যাকেজটা নিবে হয়তোবা, ঠিক আছে? আচ্ছা, ওকে, এই একটা ছবি তোমাদেরকে দেখাইছি, এটা দিয়ে তোমাদের একটা আইডিয়া হইলো। ওকে, এখানে একটু শব্দগুলো একটু পড়ো, কি লেখা আছে? ওতোনা কোকোসে শৌচুগাকসে রিওকিন জুনি সাই ইজো, অর্থাৎ 12 বছরের উপরে হইতে হবে। তারপর হচ্ছে তাবে হোদাই, অল ইউ ক্যান ইট। তাবে হোদাই মানে কি? অল ইউ ক্যান ইট। নমি হোদাই মানে কি? নমি হোদাই যা খুশি তুমি পান করো। কই পাইছিলাম শব্দটা আমরা? নমি হোদাই তাবে হোদাই পাইছিলাম। এটা ওতে গ্রুপের এটা 90 মিনিট শেষে এটা এই যে অল ইউ ক্যান ইট বারবিকিউ ফর 1900। ইয়েস, এই যে তাবে হোদাই, বড় করে লেখা তো আমি ছোট লেখায় বুঝতেছি। ওকে, তাবে হোদাই মানে যত খুশি খাও, যত খুশি খাও, ঠিক আছে? বাংলাদেশি গ্রুপে। ওকে, এবার 5 নম্বর পড়ো। ইমা ইয়েনি সুকিমাস্তা, এখন তুমি কি বাড়িতে ফিরছো। ক্যান্ডু 75, ইশ্বনি দেকাকেতা হিতনি, একসাথে বের হওয়া ব্যক্তি আতকারা পরে কানসো কাইতা কান্তান্না মেসেজিও ওকুরো কতগা দেখিরো, মানে একসাথে তুমি কারোর সাথে বের হইছিলা, এরপরে তুমি বাড়ি ফিরে গেছো। বাড়ি ফিরে যাওয়ার পরে তার সাথে তুমি আলাপ করতে পারো, আজকের দিনটা অনেক দারুণ ছিল, তোমার সাথে ঘুরলাম, আজকে এই এনজয় করছি আমরা, এটা ঘুরছি, তো তাকে তুমি কি করতে পারবে? একটা মেসেজ লিখতে পারবা। ওকে, যেমন মেসেজিও কাকিমাসো ইয়াসিমিনো হিনি ইশ্বনি দেকাকেতা তোমোদাচিনি, একসাথে বের হওয়া বন্ধুর সাথে কায়েত তাতোদে ফিরে যাওয়ার পরে মেসেজিও ওকরিমাস, তাকে আমি একটা কি দিব? মেসেজ দিব। রেইও ইয়োমিমাসে, একটা উদাহরণ পড়া যাক। এই ব্যক্তির নাম ইমা থোচাকুশিমাস্তা, অথবা চুকিমাস্তা, কি চুকিমাস্তা, আমি এখন বাড়িতে ফিরে গেছি। পরে বলো কিওয়া তানোশিকাত্তা দেশ, আজকে অনেক আনন্দদায়ক ছিল। গজিরা হাজিমেতে মিমাস্তা, গজিরা এই সর্বপ্রথম দেখছি। ওমশিরো কাত্তা দেশ, অনেক ওমশিরোই ছিল। তারপরে মাতা ঈশ্বনী এইগা নি ইকিমাসো, আবার এইগা দেখতে যাওয়া যাক। তারপরে ও একটা ছবি দিছে আরিগাতো, তখন ও ঘুমানোর একটা ছবি দিছে অয়াসমিনা সাই, এই অয়াসমিনা সাই ছবি দিয়ে, ঠিক আছে? ও পুরো মুডে আছে এরকম একটা ছবি দিছে, মানে মুভিতে চলে গেছে এরকম, বলছে ঠিক আছে আমি ঘুমাই অয়াসমিনা সাই। ওকে, সবসময় না লিখে এরকম ছবি দিয়েও কি করতে পারে? দিতে পারে, ঠিক আছে? তাহলে আমরা বলতেছি তোমোদাচিতে ঈশ্বনী দোকোকা দেকাকে তো ইউ সেটতেই দে, এমন একটা সেটআপে কোথাও যাবা তুমি, এনে ছুই তারা মেসেজ দিও ওকুরিমাসো, তোমরা এরকম একটা মেসেজ লিখবা, পারবা না? এই মেসেজ লিখতে পারবা তো? একসাথে ঘুরতে গেছো। ওকে, আমাদের এটা শেষ। এখানে হচ্ছে লিসেনিং স্ক্রিপ্ট গুলো আছে যেগুলো আমরা এর আগে শুনছি, এটা একটু তোমরা সামান্য পড়ে নিও, ঠিক আছে? এরপর হচ্ছে এই অধ্যায়ে আমাদের বিশেষ যে কাঞ্জগুলো ছিল, ইয়াসুমি, মান, হিয়াকু, দেখো এগুলা কেন এরকম করে লেখা, 3 রকমের লেখা তোমাদেরকে দেখাইতেছে, বলো তো? কারণ সব সময় বইয়ের মতো লেখা থাকবে না, এই জন্য প্রত্যেকটা লেখা 3 বার করে দেখাইতেছে, যে এক এক জায়গায় এক এক রকমের লেখা থাকতে পারে। ওকে, এইগা নিহঙ্গ কিরকম হইতে পারে, বেঙ্কিও সীমাস কেমন হইতে পারে, কাইমাসের কাঞ্জি, ঠিক আছে? ওকে, এটা একটু পড়ো তো। এইগা কান না, এইগা
এগাও মিনি কিমাস। তারপরে কাইমাস। এগিওশিমাস। ইয়নসেন মান ইয়েন। ইয়নসেন মান ইয়নসেন মান ইয়েন দেশ, মেলা টাকা কিন্তু, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে গ্রামারে হচ্ছে তেমন কঠিন কিছু না, পাস্টের গ্রামার গুলো তোমাদেরকে দেখাইছে। তেরে বিও মিমাস মিমাসতা, মাসেন দেশতা, না অ্যাডজেক্টিভের ব্যবহারের গ্রামার। এরপরে হচ্ছে এটা একটু পড়ো, ইকুৎসো নেনরে ও কিকো ও ইকুৎসো দেশকা, তোমার বয়স কত। আবার শুধু ইকুৎসো, হ্যাঁ, এদামায় কি এদামায় ইকুৎসো দেশকা, এদামে লেসন 6 এ আছে, এটা কত টাকা, ঠিক আছে। তাহলে ইকুৎসো দিয়ে ও ইকুৎসো দেশকা দিয়ে বললে বয়স কত, আর নরমালি ইকুৎসো দেশকা এটা কত, এটা কত মানে হাউ মেনি। তারপরে ইকুরা দেশকা করে ইকুরা দেশকা, ইৎসো গোহান ইৎসুগা ই দেশকা, ঠিক আছে। তুমি কখন খাবার খেতে চাও, দাঁড়ে দিয়ে কোশ্চেন করলে কে, দৌ দিয়ে কোশ্চেন করলে ইয়ে ওয়া দৌ দেশকা, বাড়িটা কেমন, মুভিটা কিরকম ছিল, ঠিক আছে। তারপরে দোষতে দিয়ে কোশ্চেন করলে কেন, দৌয়াত্তে দিয়ে কোশ্চেন করলে কিভাবে, কাইসা মাদে দৌয়াত্তে কি মাস্কা, ইয়া পর্যন্ত তোমার হচ্ছে কোম্পানি পর্যন্ত কিভাবে আসো। তারপরে দোকো দিয়ে দোকনি সুন্দে মাস্কা, দোকো হচ্ছে আবার দচিরা হচ্ছে তারও পলাইট ফর্ম, ঠিক আছে, তেই নেই না ই কাতা। এরপর হচ্ছে দচিরাকে আবার আরো তেই নেই ই কাতাতে দচ্চিও বলা হয়, ইমা দচ্চি, ইমা দচ্চি মানে কি এখন কোথায় যাচ্ছ, ইমা দোকো দেশকা অথবা ইমা দচ্চি। তারপরে হচ্ছে দচ্চি ফুতাচ্ছু মেনো এরাদি, এটা দিয়েও বলা যেতে পারে, ঠিক আছে। এই দচ্চির আরেকটা ব্যবহার আছে, হুইচ, কোনটা, দচ্চি দেশকা, দচ্চি দেশকা, দচ্চি দচ্চি এটাও হইতে পারে, ঠিক আছে। দচ্চি আরেকটা কি হইতে পারে, দচ্চি কোনটা, এটাও ব্যবহার হইতে পারে। আবার দচ্চি কি হইতে পারে, কোথায় যাও, এটারও ব্যবহারে আসতে পারে। তারপরে দোনো কুরাই, দোনো ঘুরাই, দোনো কুরাই, দোরে কুরাই, হাউ লং, একই রকমের প্রায় কাছাকাছি, ঠিক আছে। তিনটা, যেমন কুকো মাদে দোনো গুরাই কাকারি মাস্কা, কত সময় লাগবে, দোনো কুরাই কাকারি মাস্কা, এটাও দোরে গুরাই কাকারি মাস্কা, এটাও একই, ঠিক আছে। এখানে একটুখানি ইয়া এই রকমের চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে, ওকে। তারপরে হচ্ছে শুধু দোরে, তো তোমার মিৎসুনো ইজন ও মনো কারা এরাবি মাস, তিনটা জিনিস আছে, 1 2 3, তিনটা জিনিসের মধ্যে কোনটা, দোরে দেশকা কি দোরে। এবার আসছে লাইনে, মনে করো যে তিনটা জিনিসের মধ্যে যদি চুজ করো কোনটা, তখন হচ্ছে দোরে দেশকা। আর দুইটা জিনিসের মধ্যে এই একটাই একটা, দচ্চি কি দচ্চি, তখন ধরে না, তখন ধরে না। তার মানে দচ্চির ব্যবহার হচ্ছে দুইটা জিনিসের মধ্যে একটা জিজ্ঞাস করতে কোনটা, আর তিনটা জিনিসের মধ্যে একটা জিজ্ঞাস করতে দোরে দেশকা, দোরে, ওকে। তারপর হচ্ছে দোন্না কেমন, দোন্না স্পোর্টস গাছুকি দেশকা, তুমি কি ধরনের কেমন স্পোর্টস পছন্দ করো। তারপরে নানি অথবা নান, নানি অথবা নান, এই জিনিসটা তোমার স্বকীয় লেভেল, অর্থাৎ প্রথম প্রাইমারি লেভেলে মোটামুটি এই প্রশ্নগুলো জানা থাকলে তোমার জন্য সুবিধা, এটা এখানে বলতেছে, ঠিক আছে। দোনো দোনো হিত দেশকা, তখন দোনো দেশকা বলা যাবে না, দোনোর সাথে হিত লাগাইতে হবে, দোনো হিত দেশকা কোন ব্যক্তি, ঠিক আছে। আচ্ছা, তোতেমো ই তেঙ্কি দেশটা, এটা অসুবিধা নাই। তোমরা তো জানো যে কিভাবে হচ্ছে না অ্যাডজেক্টিভ এবং ই অ্যাডজেক্টিভ কে কি করা হয়, নেগেটিভ করা হয়, জানাকাত্তা আর একটা হচ্ছে কুনাকাত্তা, ঠিক আছে। আচ্ছা, যা আরিমাসেন দেশটা, এটা আবার প্লেন ফর্ম হইতে হবে অবশ্যই। এরপরে এখানে তোমার হচ্ছে এই ফর্মগুলো চেঞ্জের বিষয়গুলো দেখাইছে, যেটা তোমরা মোটামুটি মিনা ও নিহঙ্গতে পড়ছো, এটা তোমাদের জানা আছে, হ্যাঁ। এরপরে হচ্ছে আমাদের হচ্ছে এই গডজিলা এই যে মুভি সম্পর্কে একটা সাধারণ আলোচনা এখানে করা হয়েছে, ঠিক আছে। এরপর হচ্ছে জাপানের একটা সুইজোকু কানের একটা ছবি দেখানো হইতেছে এখানে, এটা এখানে দেখাচ্ছে, এটা হচ্ছে ওকিনাওয়ার একটা অ্যাকোরিয়ামে। এরপরে এই যে জেলিফিশের ছবিগুলো দেখা যাচ্ছে, ঠিক আছে। এরপরে হচ্ছে এটা আবার হচ্ছে এই যে মাঙ্গা কিসাতেন অথবা ইন্টারনেট তো কাফে, হ্যাঁ, ইন্টারনেট কাফেও আছে, আবার মাঙ্গা কিসাতেন, দেখছো এই যে মাঙ্গা কিসাতেন গুলো দেখা যাইতেছে, মাঙ্গা গুলো দেখা যাইতেছে, হ্যাঁ। এরপর আবার এখানে আবার একটা বিশেষ রুমও থাকতে পারে মাঙ্গা কিসাতেনের, ঠিক আছে, ওকে। 24 ঘন্টার জন্য অফার বচ্চি প্রেস বই, শাওয়ারও করা যায়, মানে ইয়া যেটা দেখতেছি গোসলও করা যায়, ঠিক আছে।
ট্রাভেল এক্সেস বাই সেইং মাঙ্গা কিসা ইন হোটেলে, অনেক ট্রাভেলার হচ্ছে হোটেলে না থেকে মাঙ্গা কিসা ট্রেনেও থাকে, ঠিক আছে। সাম পিপল স্পেন্ড দেয়ার নাইট এট মাঙ্গা কিসা হোয়েন দে মিস দ্য লাস্ট ট্রেন, অনেকে শেষ ট্রেনটা যদি তোমার মিস হয়ে যায় তখন তুমি কোথায় থাকবা, হোটেলে না যেয়ে তুমি এই মাঙ্গা কিসা ট্রেনে থাকতে পারো। আবার অনেকে দেখা গেল যে বেশি রাত পর্যন্ত ড্রিঙ্কিং করে অনেক লেট নাইট হয়ে গেছে, এখন কোথায় থাকবে, রাস্তায় রাস্তায় তো আর ঘুরে যাবে না, তখন সে মাঙ্গা কিসা ট্রেনে চলে গেল একটা ট্যাক্সি দিয়ে, ঠিক আছে। অথবা বাড়িতে না যাওয়ার পরিবর্তে সে কি করলো, মাঙ্গা কিসা ট্রেনে চলে গেল। তার মানে আমরা জানলাম যে মাঙ্গা কিসা ট্রেনের কি কি ধরনের ব্যবহার আছে, ঠিক আছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।